হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ম্যাথ ক্লাস নিব। আজকে পড়বো আমরা ম্যাথের সমতলে বস্তুকণার গতি অধ্যায়টি। এই ক্লাসটা শুরু করার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে নিই। প্রতিদিন পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমি একটা পোস্ট দেই আমার ইউটিউবে অথবা আমার ফেসবুকে। মোস্ট অফ দ্য টাইম আমি ইউটিউবেই দেই যে পরীক্ষা কেমন হয়েছে। তখন একদল স্টুডেন্ট কমেন্ট করে, হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, পরীক্ষা অনেক ভালো হয়েছে। আবার আরেক দল কমেন্ট করে যে ভাইয়া আমরা সরি, আপনি এত পরিশ্রম করছেন আমাদের জন্য, আপনার সম্মানটা রাখতে পারিনি, পরীক্ষা খারাপ হচ্ছে। এটা আসলে কেন হচ্ছে? একই স্টুডেন্ট বা একই ক্লাস অনেক স্টুডেন্ট করে ভিন্ন মতবাদটা কেন করতেছে, রিজনটা কি? এটা তোমাদের বলে দিই, এটা সবার জন্য প্রযোজ্য কথাটা, এবং এটা ফলো করলে সবারই দেখবা এমসিকিউ ভালো হচ্ছে। গণহারে আমি এই বছর এইচএসসি 24-এ আমি যেটা দেখতেছি যে এমসিকিউ নিয়ে প্রচুর খারাপ হচ্ছে। আইসিটিতে বলছো, ফিজিক্স ফার্স্ট পেপারে বলছো, ফিজিক্স সেকেন্ড পেপারে বলছো, এখন কেমিস্ট্রি চলতেছে, আর কয়েকদিন পরে আমাদের কি ম্যাথ এক্সাম। ম্যাথে যেহেতু টাইম আছে, প্রত্যেকটা অধ্যায় আমি আগে থেকে দিয়ে দিব ভাইয়া, এবং অলরেডি 70% চ্যাপ্টার অলরেডি কি আপলোড করা হয়ে গেছে, ইনক্লুডিং সিকিউ। ফিজিক্সে কিন্তু আমি সিকিউ আপলোড করতে টাইম পাই নাই, বাট ম্যাথে কিন্তু ভাইয়া এই সিকিউ আপলোড করে দেওয়া হয়ে গেছে অলমোস্ট 70 থেকে 80% চ্যাপ্টারের। তো দেখা শুরু করতে তুমি চাইলে কিন্তু পারো। এইবার যেটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আমার, যা তোমাদের আমি বলতেছিলাম, আমি একটু অসুস্থ, বুঝছো ভাই? আগের দিন অনেকেই দেখছো ফিজিক্স ক্লাস নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ছিলাম, আমি এখনও সুস্থ হই নাই আর কি। যাই হোক, যেটা তোমাদের আমি বলতেছিলাম আর কি, কীভাবে ক্লাসগুলো ভাইয়া দেখবো, কীভাবে এমসিকিউ প্রিপারেশন ভাইয়া আমি নিব। মনে করো আজকে আমি সমতলের বস্তুকণার গতি পড়াচ্ছি, যারা আগে এই অধ্যায়টা পড়ছো তার জন্য কিন্তু একবার এই ক্লাসটা চোখ বুলালে এনাফ। আর যে আগে এই অধ্যায়টা পড়ো নাই সে কিন্তু ভাই কখনোই এটা আশা করো না আমি কনক শ্রাবণ ভাইয়ের ক্লাস করব, একবার দেখবো, একবারই উইরা যাব, আমি উইরা দিয়ে একবার উড়ায় ফেলবো। এটা সম্ভব ছিল, একবার দিলে হতো যদি কিনা প্রশ্ন ডিপে না করতো। এই বছর কিন্তু সরাসরি প্রশ্ন দিচ্ছে না, একটু ঘুরিয়ে দিচ্ছে। সুতরাং যারা এই ক্লাসটা আগে করো নাই, আগে পড়ো নাই, এই চ্যাপ্টার যারা আগে পড়ো নাই, তারা এই ক্লাসটা ভাই দুইবার দেখবা। ভাই দুইবার কীভাবে দেখবো? একবার ক্লাসটা মন দিয়ে করবা, খাতায় লিখবা, আর একবার করবা কি ওই খাতাটাই আর একবার পড়বা, অথবা সেকেন্ড টাইম এটাকে 2x বা 3x স্পিডে দিয়ে আর একবার ওভারভিউ করে দেবা ক্লাসটা। তাহলে কাহিনী শেষ ভাই। আশা করি বুঝাতে পারছি, আমি রিভিউ করছিলাম কথাটা। আমি কীভাবে এমসিকিউর প্রিপারেশন নিলে ভাই তোমার পরীক্ষা ভালো হবে, তুমি কনফিডেন্স প্লাস পাবা কীভাবে? যারা এই সমতলের বস্তুর গতিবেগটা আগে একবার পড়ছো, তার এই ক্লাস একবার দেখলেই এনাফ, চ্যালেঞ্জ, পরীক্ষা ভালো হবে, কমন পড়বেই। এই চ্যাপ্টার থেকে 3টা বা 4টা এমসিকিউ প্রতি বছর ভাইয়া এসে থাকে। ভাগ্য ভালো হলে 4টা, বা খারাপ হইলে কি বলতো 3টা, মিনিমাম 3টা তোমার থাকবেই। এর পরেরটা আমি চলে আসি, যারা ক্লাস করো নাই তারা করবা কি, এই ক্লাসটা একবার নর্মালি দেখে যাবা এবং লিখবা, লিখে লিখে পড়বা। আর পরের বার করবা কি 2x 3x 4x যেমন মন চাই স্পিডে দিয়ে আর একবার করে ওভারভিউ করে যাও। তখন দেখবা দুইবার যে ক্লাসটা দেখা হয় তোমার মানে রেজাল্ট ভালো হবে, কমনও পড়বে, এবং যে বিষয় ঘুরে আর প্রশ্ন করুক না কেন তুমি কিন্তু বুঝতে পারবা। ঠিক আছে? তাহলে ভাইয়া আমরা মূল ক্লাসে আমরা চলে আসি। কোন কোন টপিকগুলো থেকে এমসিকিউ আসে একটু আমরা দেখে নিই। ইম্পর্টেন্ট টপিক নদী ও স্রোত সংক্রান্ত, নদী নৌকা যেটাকে বলে আর কি। ঠিক আছে? নদী নৌকা স্রোত যাই বলো, নদী নৌকা এইগুলো আর কি। বুলেট, তক্তা, সরণ, এখান থেকে এমসিকিউ প্রায়ই আসে। ঠিক আছে? এই টাইপগুলো আমি খুব শর্টকাট ট্রিক্সের সাহায্যে, শ্রাবণ ভাইয়ার অনেকগুলো শর্টকাট আছে, তোমাদের যখন আমি অ্যাডমিশনের ক্লাস যখন আমি তোমাদের নিব আর কি, তখন তোমাদের আরো ডিপলি তোমাকে আর বুঝাবো। ঠিক আছে? এই শর্টকাটগুলো কীরকম আসে, প্রচুর শর্টকাট টেকনিক কিন্তু ভাই এখানে আছে। এরপরে চলে আসি, খেয়াল করো এই উচ্চ থেকে নিক্ষিপ্ত বস্তু সংক্রান্ত সেকেন্ড এইগুলা। ঠিক আছে? আমি একটু একটা করে বুঝাই আর ব্যাখ্যা করতে লাগি। আর খেয়াল করো নদী ও নৌকার একটা শর্টকাট আমি ইউজ করবো, কিরকম খেয়াল করো একটু তোমরা। যদি নদী নৌকার যে ম্যাথগুলো আছে, এই ম্যাথে যদি কখনো আমায় কি চাই বলো তো, আমাকে মধ্যবর্তী কোণ চা হয়, তাহলে আমি একটা শর্টকাট ইউজ করতে পারবো যে cos থিটা। খেয়াল করি আমরা এই cos থিটা সমান সমান মাইনাস স্রোতের বেগ ডিভাইড বাই কি বলো তোমাদের নৌকার বেগ। ঠিক আছে? তারপরে খেয়াল কখনো যে নদীর প্রস্থ যদি চাওয়া হয়, তাহলে আমরা এই শর্টকাটটা আমরা কিন্তু ইউজ করতে পারবো। ম্যাথগুলো কিন্তু ভাই বেশ বড় বড়, টাইমও লাগবে। এমসিকিউ সেটা একাডেমিক হোক আর অ্যাডমিশন হোক, তোমরা কিন্তু টাইম পাবে না, কম টাইম থাকে। ঠিক আছে? তো এই শর্টকাটগুলো যখন শিখাবো তোমাদেরকে, আমি আজকে ক্লাসে শিখাবো, খুব দ্রুত তোমরা কিন্তু ভাইয়া ম্যাথ করতে পারবে। তো চলে আসি আমরা এখানে আবারও কি বলছে, এই উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তু সংক্রান্ত, অর্থাৎ এটা মনে একটা বিল্ডিং,
অলরেডি সে উপরে এই উচ্চতায় কি বলতো আছে। তো এইখান থেকে যেটা বস্তুকে আমরা নিক্ষেপ করি তখন আমাদের কি হবে, এই টাইপের জিনিসগুলো কি বলতো ভাই আজকে আমরা পড়বো। ঠিক আছে, আর এই 8টা টাইপ যদি আমরা পড়ি তার ভিতরে খেয়াল করো গড় বেগটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, আপেক্ষিক বেগ খুব একটা বেশি কি সরি আপেক্ষিক বেগ খুব একটা বেশি কি ইম্পর্টেন্ট আমাদের না, লেস ইম্পর্টেন্ট। তাহলে ভাইয়া কেন এই লাস্ট মুহূর্তে ক্লাসে রাখছেন, কারণ এই বছর প্রশ্ন ভাইয়া একটু কঠিন হচ্ছে, আমি দেখলাম আইসিটি দেখলাম, ফিজিক্স দেখলাম, তাই একটু কি বলতো কম ইম্পর্টেন্ট টপিকও আমি কি রাখছি। ঠিক আছে, যদি পরীক্ষায় আসে তাহলে খেয়াল করি ভাইয়া এইখানে পুরোটা শর্টকাটের লিস্ট দেওয়া আছে। কয়েকজন কমেন্ট করছিল ভাইয়া যে শর্টকাটগুলো আছে একটু গোছায় দিলে ভালো হয়, আমি অধ্যায় ভিত্তিক গোছায় দিচ্ছি ভাইয়া, সবগুলো একবার দিতে পারলাম না, অধ্যায় ভিত্তিক দিচ্ছি। আচ্ছা খেয়াল করো আমরা এইগুলো আমরা ইউজ করবো, তক্তা এগুলো ইউজ করবো, কোনটা কি যখন ক্লাসে আমি পড়াবো ম্যাথ করাবো তখন বুঝাচ্ছি। আপাতত তুমি এই খাতার ভিতরে এইগুলো লিখে নাও, খাতার ভিতরে গোছায় লিখে নাও, 2বার করে লিখে ফেলো খাতার ভিতরে যে ভাইয়া এই 4টা শর্টকাট দিছে, এই 4টা ক্লাসে আমার পরীক্ষায় লাগবে, পরীক্ষায়ও আসবে এবং পরীক্ষায় আসছেও এইগুলো। ঠিক আছে, একটু লিখে ফেলি এটা আমরা। তারপরে চলে কিছু বেসিক কথাবার্তাগুলো আমরা একটু ভাইয়া শিখবো, এটাও লিখে ফেলি আমরা। এই গড় বেগের 2টা ফর্মুলা, এই 2টা ফর্মুলা থেকে প্রায় ম্যাথ আসে, ঠিক লেস ইম্পর্টেন্ট, খুব বেশি না আসলেও মাঝে মাঝে কিন্তু আমাদের আসে। এরপরে চলে আসি ভাইয়া এই টপিকটাই কি বলতো আমরা চলে আসি, এটা তোমরা 9 10-এও পড়ছো। ঠিক আছে, আবার ফিজিক্সের তোমরা শর্ট সিলেবাস জন্য গতিবিদ্যা পড়ো নাই, বাট যারা গতিবিদ্যা অধ্যায়টা পড়ছো এটা পুরোপুরি ফিজিক্স, পুরোপুরি এই চ্যাপ্টারের 95%ই কি বলতো ফিজিক্সের ব্যবহার। তাহলে খেয়াল করি একটু আমরা দেখে ফেলি ম্যাথটা কি বলছে। একটা বস্তুকে যদি আমি মনে করো এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং থেকে একটা বিল্ডিং থেকে কি বলতো এই বিল্ডিং একটা বস্তুকে আমি ফেলে দিলাম, একটা বিল্ডিং, এই বিল্ডিং থেকে কি করলাম বলতো ভাইয়া একটা বস্তুকে আমি কি ফেলে দিলাম, যে ফেলে দিই তাহলে পরন্ত বস্তু, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে ফর্মুলাগুলো কি দেখো, ভি ইকুয়াল টু ইউ প্লাস কি বলতো জিটি প্লাস হবে এইচ এর ফর্মুলা কি হবে খেয়াল করো, এইচ সমান সমান ইউটি প্লাস কি হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস কি 2gh, এইগুলো কি বলতো আমাদের ফর্মুলা। কিন্তু ঠিক উল্টে যাবে কখন দেখো, খারাপ যদি একটা বস্তুকে আমি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে খেয়াল করো ছিল কি ভি সমান সমান ইউ প্লাস জিটি হয়ে যাবে কি দেখো ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ছিল কি খেয়াল করো এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হয়ে যাবে কি ভি এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। খেয়াল করো ছিল কি ভি স্কোয়ার ইকুয়াল টু কি ছিল ইউ স্কোয়ার প্লাস 2gh হয়ে যাবে কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh এইচ এইচ এটা তম সেকেন্ড, খেয়াল করো এটা স্পেশাল ফর্মুলা, এটা একটা তম সেকেন্ড, এই তম সেকেন্ডটা মানে কি পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ভাই এটা মানে কি পঞ্চম সেকেন্ড মানে কি 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, 1 সেকেন্ডের অতিক্রম দূরত্ব, 1 সেকেন্ডে কতটুকু অতিক্রম করছে বুঝে নাও ভাইয়া। নবম সেকেন্ড কথাটা মানে কি অষ্টম থেকে নবম, মানে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে কি বলতো আমাদের এই অতিক্রান্ত কি বলতো দূরত্ব। আশা করি এইটুক কি বলতো ভাইয়া আমরা বুঝতে পারছি। তম সেকেন্ডের ফর্মুলা যদি উপর থেকে ফেলা হয় পরন্ত বস্তু হয় তাহলে হবে কি প্লাস, আর যদি নিচ থেকে উপরে যদি নিক্ষেপ করি খেয়াল করো ভাইয়া, যদি নিচ থেকে যদি আমি উপরের দিকে যদি আমি নিক্ষেপ করি, নিচ থেকে উপরে যে আমি নিক্ষেপ করি তাহলে আমাদের কি হবে খেয়াল করো আমাদের মাইনাস। আশা করি এইটুক কি বলতো ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এটাও তম সেকেন্ড কিন্তু ভাইয়া ফর্মুলা। তাইলে 5 সেকেন্ড খেয়াল করো এটা মানে কি 0 থেকে নিয়ে 5, এটা পঞ্চম সেকেন্ড মানে কি 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড মধ্যবর্তী 1 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মধ্যবর্তী ভাইয়া দূরত্ব। এইটুকু আশা করি কি বলতো ভাইয়া আমরা বুঝতে পারছি, এইটুকু আমরা বুঝে গেছি। তাহলে খেয়াল করি এরকম আরো কিছু ফর্মুলা আমি একটু দেখে ফেলি, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এটা শুধুমাত্র এমসিকিউর জন্য যে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, এটা কিন্তু আমাদের কি বলো সিকিউ তো এই ফর্মুলা থেকে আমাদের ম্যাথ আসে, সিকিউ তো আমাদের গুরুত্বপূর্ণ। এইচ উচ্চতা হতে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর গতি, আমরা একটু ভাইয়া বোঝার ভাই আমার আজকে ক্লাসটা বুঝতে হয়তো একটু তোমাদের প্রবলেম হতে পারে, এই জন্য আমি সরি, ঠিক আছে, বাট একটু করো, কিছু করার নাই। আর আমি ক্লাসগুলো আমি অসুস্থ হইলেও ক্লাসগুলো নিচ্ছি এই কারণে, কারণ আমি ফিজিক্স ক্লাসগুলো তোমায় দিছি বাট আসলে অনেক লাস্ট মোমেন্টে দিছি, আমারও কিছু করার ছিল না কারণ ফিজিক্সের আগে বন্ধ পাই নাই আমি, ঠিক আছে, এই জন্য ম্যাথগুলো আগে থেকে দেওয়ার আমি ট্রাই করতেছি। যাই হোক এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ভাই, এটা কি বলছে
এইচ উচ্চতা হতে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে খুব মন দিয়ে বুঝবা, খুব মন দিয়ে বুঝবা, এটা মনে করো একটা 5 তলা বিল্ডিং। এটা যেটা 5 তলা বিল্ডিং হয় তার মানে কি, তুমি অলরেডি ভূপৃষ্ঠ থেকে কি বলতো উপরে আসো, তুমি অলরেডি ভূপৃষ্ঠ থেকে তুমি কি বলতো উপরে আসো আর কি। তাই যদি হয়, একটু আসতে, তাই যদি হয় তাহলে খেয়াল করি আমরা, তাই যদি হয় খেয়াল করো, এটা 5 তলা বিল্ডিং, তুমি কিন্তু অলরেডি ভূপৃষ্ঠ উপরে আসো। এরকম একটা ছাদ থেকে তুমি করলা কি উপরের দিকে একটা বল বা একটা ইটা তুমি নিক্ষেপ করলা, তাহলে খেয়াল করো যদি তুমি অলরেডি উপরে আসো অর্থাৎ তুমি উপর থেকে উপরের দিকে নিক্ষেপ করতেছো, এরকম ক্ষেত্রে ফর্মুলা আমাদের কি হয়ে যায় খেয়াল করো, এইচ সমান সমান হয়ে যায় মাইনাস ইউটি প্লাস হাফ অফ কি বলতো জিটি স্কোয়ার। অর্থাৎ এই যে উপরের দিকে নিক্ষেপ করছো তার বেগটা কি হয় ঋণাত্মক হয়ে যায়। দেখো ভি সমান সমান কি ছিল ফর্মুলা, কি ইউ প্লাস ডিটি পড়ছিলাম, ঠিক আছে। আর শুধু উপরে নিক্ষেপ করলে কি পড়ছিলাম, এটা এমন পড়ছিলাম না আমরা, ভি সমান সমান ইউ মাইনাস ডিটি আমরা পড়ছিলাম, এমন পড়ছিলাম তাই না। তো খেয়াল করো যখন অলরেডি উপরে আসো, 10 তলা বিল্ডিংয়ে আসো, একটা বেলুনকে তুমি উপরে নিক্ষেপ করে দিছো, ওই বেলুন থেকে কিন্তু ছুঁড়ে তুমি মারলা, সেই সব ক্ষেত্রে ফর্মুলায় কি হয় খেয়াল করো, এই বেগটা কিন্তু আমাদের কি হয় ঋণাত্মক হয়ে যায়। অথবা আর একভাবে মনে রাখতে পারো তোমরা, দরকার নেই, একটাই মনে রাখো যে অলরেডি তুমি যদি উপরে থাকো, 10 তলা বিল্ডিং এর উপরে আসো, এখান থেকে নিক্ষেপ করতেছো, একটা প্যারাশুটে আসো, প্যারাশুট থেকে নিক্ষেপ করতেছো, একটা বেলুন উড়ায় মারছো, ওই বেলুন থেকে নিক্ষেপ করতেছো, এরকম ক্ষেত্রে কি অলরেডি তোমার অবস্থানটা কোথায় উপরে, এরকম ক্ষেত্রে ফর্মুলা আমাদের কি হবে দেখো, বেগটা আমাদের কি হয়ে যাবে মাইনাস ঋণাত্মক আমাদের হয়ে যাবে। এইচ এর তম সেকেন্ডের ফর্মুলা আর কি, যে তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তখন ফর্মুলা কি হবে দেখো, মাইনাস ইউ প্লাস হাফ অফ কি জি টু টি মাইনাস কি 1। জাস্ট আগের মতোই সব কিছু, ঠিক আছে, জাস্ট বেগটা আমাদের কি হচ্ছে দেখো ভাইয়া মাইনাস হচ্ছে। একটু কম্প্যারিজন করে দেখো ভাইয়া, এই যে এই মানে এই যে ফর্মুলা যা ছিল তাই, জাস্ট বেগটা আমাদের কি বলো, বেগটা আমাদের কি হয়ে যাচ্ছে, বেগটা আমাদের ঋণাত্মক হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের কাহিনী ভাইয়া, আর তেমন কিন্তু কিছু এখানে নাই। এইটুকু আশা করি মোটামুটি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এইখানে আর একটা জিনিসের ফর্মুলা আমাদের কাজে লাগে, খুব বেশি আমাদের কাজে লাগে, খেয়াল করো এই জি এর মান, জি এর 3টা মান, এমকেএস পদ্ধতিতে 9.8, সিজিএস খেয়াল করো, সিজিএস পদ্ধতিতে 981, এফপিএস পদ্ধতিতে কি বলতো আমাদের 32, এফপিএস পদ্ধতিতে কি বলতো 32, এফপিএস পদ্ধতি বলতো 32। ওকে ঠিক আছে, ডান, এইটুকু আমরা চলে আসছি, ঠিক আছে, এইটুকু আমাদের ক্লিয়ার, এটা পর আমাদের হয়ে গেছে। এই হচ্ছে 8টা টপিক ছিল ভাইয়া। এখন আমি আস্তে আস্তে করে কোথায় বলতো ম্যাথে যাবো, বাট ম্যাথে যাওয়ার আগে আর একটা কনসেপ্ট আমি স্কিপ করে গেছি, সেটা হলো প্রাস। প্রাসটা তোমাকে একটু আমি হালকা বুঝাই নি ভাই, কথা বলতে বেশ কষ্ট হচ্ছে আমার। আচ্ছা আমার কথা কি ক্লিয়ারলি তোমরা বুঝতেছো? ক্লাসটা নেওয়া ঠিক হলো কিনা বুঝলাম না। আসি ভাইয়া, প্রাসটা একটু আমরা বোঝার চেষ্টা করি আর কি। তাহলে খেয়াল করি আমরা একটা বস্তুকে তির্যক হবে, তির্যক শব্দের অর্থ বইয়ে অনেকবার পড়ছো, তির্যক বাংলাতে বাঁকা পথে, একটা বস্তুকে বাঁকা পথে চেয়াও করে তুমি একটা বস্তু নিক্ষেপ করলা ভাই। এই যে তুমি নিক্ষেপ করলা, করার পরে কি হয়েছে, একটা কোণ উৎপন্ন হয়েছে, কোণটা কি বলতো আলফা। বুঝো ভাই বুঝো, আস্তে আস্তে বুঝো। তাহলে এই হচ্ছে একটা বস্তু, মনে করো কই যাচ্ছে, এটা কি তার সর্বোচ্চ বিন্দু। তাহলে এই ভূমি হতে উপরে উঠতে তার যে পরিমাণ সময় লাগে তাকে বলা হয় কি বলতো, তাকে বলা হচ্ছে উত্থান কাল, T1, ঠিক আছে। এইখান থেকে তার ওই উপরে উঠতে তার যে পরিমাণ সময় লাগে তাকে বলে উত্থান কাল, ইউ সাইন। এমন না, আসলে আমি সহজভাবে তোমাকে বুঝাই, ফর্মুলা আসলে এরকম, আমরা পড়ছি না ত্বরণ সমান সমান কি বেগ ভাগ কি সময়, তাহলে সময় সমান সমান কি বেগ ডিভাইড বাই কি ত্বরণ হওয়ার কথা। কিন্তু যেহেতু উপরে উঠতেছে, উপরে উঠলে কি হয়, তার অভিকর্ষের ত্বরণে একটা বাধা কাজ করে, তাই ওই ত্বরণটা এ কি হয়ে যায়, এ হবে জি হয়ে যাবে। খেয়াল করো নর্মালি এই যে এক্স বরাবর যে যাওয়া আশা করি, কি মজা কি মজা, এ কাজ করে ত্বরণ, কিন্তু উপরে উঠলে, উপর থেকে ফেললে, এই উপর নিচ বললে কি এ কি হয়ে যায়, জি হয়ে যায়, অভিকর্ষ ত্বরণ কিন্তু আমাদের হয়ে যায়, এটা আমরা জানি। এখন খুব সহজভাবে আমরা বুঝি, এই যে আমি নিক্ষেপ যে করলাম, খেয়াল করো এই উঠতে তার কতটুকু সময় লাগবে সর্বোচ্চ উচ্চতায়, উত্থানকাল টি সমান সমান কি বলো ইউ বাই কি এ হওয়ার কথা, বাট উপর নিচে হলে কি হয়ে যায়, জি হয়ে যায়, ইউ বাই কি জি হলো। আমি যে কোণে নিক্ষেপ করছি, আমি যে কোণে নিক্ষেপ করছি ওই কোণের মানটা কি বলতো আলফা, সাইন আলফা, এই কোণের জন্য হয়ে গেল কি সাইন আলফা।
এবার খেয়াল করো এই নামবে না, নামতে তার যে পরিমাণ সময় লাগে তাকে বলা হয় কি বলো তো ভাই, তাকে বলা হয় হচ্ছে আমার পতন কাল t2। এটা সমান সমান কি ইউ সাইন আলফা ডিভাইড বাই কি বলো তো আমাদের জি। ঠিক আছে, এটা উত্থানকাল পতন পেয়ে গেলাম আমরা ভাই। আমি একটু বেসিকটা বুঝায় নিই, এরপরে দুনিয়ার সকল এমসিকিউ তোমাকে আমি পড়াবো। আর আশা করি আমি যে তোমাকে পড়াবো এর বাইরে কিছু আর কি বলো তো আসবে না। বেসিকটা শিখে নিই একটু আমরা। তাহলে মোট বিচরণকাল কত হবে খেয়াল করো, মোট বিচরণ কালটা আমাদের কি হবে খেয়াল করি একটু, টি সমান সমান কি হবে t1 প্লাস কি t2। এই দুটো যোগ করে যাওয়া হয় ভাই, তাই কি বলো তো আমাদের, তাই হচ্ছে অ্যান্সার। যোগ করলে কি হবে দেখো 2u সাইন আলফা ডিভাইড বাই কি জি, 2u সাইন আলফা ডিভাইড বাই কি বলো তো জি। এই হচ্ছে কি বলো তো আমাদের অ্যান্সার হয়ে গেছে। তো এইগুলো নিয়ে আরো ব্যাপক কথাবার্তা আমি বলবো, ঠিক আছে। আর এখানে আরেকটা ইনফরমেশন তোমরা দিয়ে রাখি আমি, খেয়াল করো এই যে এখান থেকে নিয়ে এইটুকু যে দূরত্ব, আনুভূমিক বরাবর যে দূরত্ব তাকে বলা হয় কি আনুভূমিক পাল্লা। তাহলে কি বলা হয় ভাই খেয়াল করো, এই আনুভূমিক বরাবর যে দূরত্ব তাকে এই ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে কি বলা হয়, আনুভূমিক পাল্লা তাকে ভাই আমাদের বলা হয়। তাহলে খেয়াল করি আমরা চলে আসি ভাইয়া ম্যাথে। এই চ্যাপ্টার অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা করব, খেয়াল করি। এক নম্বরে চলে আসি আমরা, কি কি বলছে আমাদের খেয়াল করি একটু আমরা। একজন সাঁতারু স্রোতের বেগে দ্বিগুণ বেগে সাঁতার দিয়ে কি নদীর যাত্রাবিন্দুর বিপরীত বিন্দুতে পৌঁছালো, স্রোতের সাথে তার দিক কত? ভাই দিক মানে কি বলো, দিক মানে কি, দিক মানে কি বুঝাইছিলাম মনে আছে, কস থিটা, তাই না? বলছিলাম নদী নৌকা স্রোত এইসবের যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো আমি তোমার কি বুঝাইছিলাম, কস থিটা। কস থিটার সমান ফর্মুলা কি ছিল কি হলো, শর্টকাট ফর্মুলা কি ছিল, শ্রাবণ ভাইয়ার এসএস কি ছিল, কস থিটা সমান সমান ছিল হচ্ছে মাইনাস কি ছিল, উপরে হবে হচ্ছে আমাদের স্রোতের বেগ, আর নিচে আমাদের কি হবে খেয়াল করো, নৌকার কি হবে আমাদের, নৌকার বেগ হবে। তাই যদি আমাদের হয় মাইনাস, এটা শর্টকাট ট্রিক্সের শর্টকাট ফর্মুলা। খেয়াল করি একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতার দিয়ে, তাহলে আমাদের খেয়াল করে দুইটা জিনিস, একটা হচ্ছে স্রোত আর একটা হচ্ছে বলতো আমাদের সাঁতার। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করতে পারি আমরা, যেহেতু সাঁতারু বলছে, নৌকা বললে আমরা এখানে নৌকা ধরতাম, সাঁতারু বলছে কি ধরবো বলতে, এখানে আমি সাঁতারু ধরবো। তাহলে খেয়াল করি আর কি, এখানে সাঁতারুর বেগ লিখে ফেলি, সাঁতারুর বেগ। ঠিক আছে, এটা ডিপেন্ড করে, ভ্যারি করে প্রশ্নের উপরে আমার। তাহলে খেয়াল করে হচ্ছে মাইনাস স্রোতের বেগটা আমাদের কত হবে বলো তো ভাইয়া, স্রোতের বেগ ধরলাম কি আমি এক্স ধরলাম, স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতারু যায়, সাঁতারুর বেগ ধরলাম কি বলো তো আমি 2x। তাই যদি আমার হয় দেখো কোথায় আসছে, চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে। স্রোতের বেগ ধরছি কি দেখো ভাইয়া এক্স ধরছি এক্স, আর সাঁতারুর বেগ কি 2x ধরলাম, এক্স এক্স কি কাটা, মাইনাস কি দেওয়া আছে আমাদের হাফ, এখানে কি দেওয়া আছে খেয়াল করো কস থিটা, এখানে আছে কস থিটা সমান সমান কি মাইনাস হাফ। তাহলে খেয়াল করি কত ডিগ্রির ভ্যালু, থিটা সমান সমান কি আসবে 120 ডিগ্রির ভ্যালু। ক হচ্ছে কি দেখো তো ভাই আমাদের অ্যান্সার। আশা করি ম্যাথ তোমরা বুঝে গেছো। চলে আসি আমি আর একটা ম্যাথে চলে আসি, খেয়াল করো এই ম্যাথটা কোথাও আসে নাই, বাট তোমাদের বোঝানোর জন্য আমি রাখছি। খেয়াল করো কিভাবে করব আমরা, স্রোতের বেগের মানের √2 গুণ মান বেগে সাঁতার কেটে একজন সাঁতারু নদীর ওপার পারে সোজাসুজি দিকে দিয়ে পৌঁছালো, নদীর তীরে সে সাঁতারুর বেগের গতি নির্ণয় করো। আচ্ছা, বেগের গতি না কোণ নির্ণয় করো, এটা কোণ হবে, হ্যাঁ টাইপিস্ট ভুল করছে, কোণ নির্ণয় করো। কিভাবে ম্যাথটা আমরা করব, আমরা জানি cos থিটা সমান সমান ফর্মুলা কি খেয়াল করো, মাইনাস উপরে কি হবে, উপরে হবে হচ্ছে আমাদের স্রোতের বেগ, খেয়াল করি, আর নিচে আমাদের কি হবে খেয়াল করো ভাইয়া, নিচে হবে হচ্ছে আমাদের কার বেগ, স্রোতের বেগ ডিভাইড বাই কি বলছি সাঁতারুর বেগ। এই হচ্ছে আমাদের কি বলছি ভাইয়া খেয়াল করো, সাঁতারুর কি বলছি আমি বেগ। তাই যদি আমাদের হয়ে থাকে, এই হচ্ছে আমাদের কি দিলাম ভাইয়া মাইনাস দিলাম মাইনাস। এবার আসি স্রোতের বেগ মানে আমাদের কি হবে খেয়াল করি একটু আমরা, স্রোতের বেগের মানের √2 গুণ মানে, খুব ঠান্ডা মাথায় ভাবো ভাইয়া, তাহলে স্রোতের বেগ ধরলাম কি আমি এক্স, খেয়াল করো, আর √2 গুণ মানে কি সাঁতারুর বেগ ধরলাম √2 কি এক্স আমি ধরলাম। তাহলে কি হবে দেখো, স্রোতের বেগ ধরলাম এক্স, সাঁতারু কি √2 কি এক্স ধরলাম, এখানে কি আছে খেয়াল করো কস থিটা আছে, এক্স এক্স কি কাটা, তাহলে খেয়াল করি থিটার মানটা আমাদের কি হবে খেয়াল করো, -1 বাই কি √2, কত ডিগ্রি ভ্যালু 135 ডিগ্রির কি বলতো ভ্যালু। এই হচ্ছে ম্যাথটা কি বলতো আমাদের হয়ে গেল, ম্যাথটা আমাদের ডান। আশা করি ম্যাথ তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। দেখো
এখানেও আমি করে দিয়ে রাখছি তোমাদেরকে আর কি, ঠিক আছে, এটাও তোমরা চাইলে দেখতে পারো আর কি, যে আমার লেখাটা বুঝতে প্রবলেম হয়। আশা করি এই কনসেপ্টটা আমাদের ভাইয়া ক্লিয়ার হয়ে গেছে। এরকম আরেকটা ম্যাথ দেখো, সিলেট বোর্ড 2022-এ আসছে, এটা নদী নৌকা না দিয়ে গাড়ি দিয়ে ম্যাথটা বুঝাইছে, বাট ম্যাথের কনসেপ্টটা কিন্তু কি বলতো ভাইয়া একই রকম, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা মোটামুটি কিন্তু ভাই আমরা বুঝে গেছি। তাহলে চলে আসি আমরা আরেকটা কনসেপ্টের ম্যাথ করব, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। কি বলছে খেয়াল করো, নদীর প্রস্থ। খেয়াল করি নদীর প্রস্থ নিয়ে ম্যাথটা আমরা একটু দেখবো আর কি। অন্যান্য বছরগুলো জাস্ট মধ্যবর্তী কোণ নিয়েই প্রশ্ন আসছে, কিন্তু এই বছর এইচএসসি 24 ব্যাচে যেহেতু প্রশ্ন একটু কঠিন হচ্ছে, একটু ডিপে যাওয়া প্রশ্ন করতেছে, তাই মধ্যবর্তী কোণের বাইরে আমরা কি বলতো এই প্রস্থের ম্যাথটাও কি বলতো আমরা শিখে ফেলবো। তাহলে খেয়াল করি, এটা শর্টকাটটা একটি দেখি দেখি একটু আমরা, খেয়াল করো এই ম্যাথটা বেশ বড় কিন্তু ভাইয়া। কই ছিল ম্যাথটা, মানে হ্যাঁ এটা ছিল, এই যে এখানে অনেক কাবজাব অনেক কাহিনী করছে, ঠিক আছে, এত কিছু করার বা বোঝার আমার দরকার নাই। আমি সহজ একটা ট্রিক্স তোমাকে দেখাচ্ছি, যে ট্রিক্সটা তোমাকে একদম ক্লাসের শুরুতে আমি দেখিয়ে আসছিলাম, একটু তুমি দেখে নাও এই শর্টকাট সিরিজটা, শ্রাবণ শর্টকাট বা এসএস যেটাকে আমি বলি। এখানে ট্রিক্স তোমাকে আমি দেখানো কিন্তু আমার হয়ে গেছিল। খেয়াল করি আমরা, প্রস্থ ডি সমান সমান কি, নৌকার বেগ ডিভাইড বাই কি বলছিলাম ভাইয়া, স্রোতের বেগ, মাল্টিপ্লাই মাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে সরণ। এই শর্টকাটটা আমরা একটু অ্যাপ্লাই করবো ভাইয়া। দেখো এখন ইনিশিয়ালি অনেক বড় মনে হচ্ছে, আসলে বড় না, এমনিই তুমি বুঝে যাবা। তাহলে এই ম্যাথটা করা শুরু করি আগে, করলেই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া। এটা না, এটা না, এখানে আমরা একটু আসি, এখানে একটু আমরা আসি নদীর স্রোতের বেগের দ্বিগুণ বেগে। তাহলে খেয়াল করি আমরা কি হবে, নদীর স্রোতের বেগের নদীটির প্রস্থ, এটাই কি ছিল ম্যাথ, না অন্য একটা ছিল, কোনটা ছিল ম্যাথ আমাদের, 4 নাম্বারটা ছিল, হ্যাঁ। একখানি নৌকা কোন নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা করে, যাত্রা বানান ভুল হইছে, যাই হোক, যাত্রা বিন্দু হতে নদী বরাবর 1.5 কিলোমিটার দূরে অপর পারে কি বলতো ভাইয়া পৌঁছালো। নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ হলে নদীর প্রস্থ কত। একটা জিনিস তুমি খেয়াল করো, নদীর প্রস্থ আমাকে কি বলতো বলা হয়েছে, এই প্রস্থ সমান সমান খেয়াল করো আমি লিখতে পারি 2s, শেষ। এই শর্টকাটটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ম্যাথ কি বলতো আমার শেষ। প্রস্থ সমান সমান কি বলছি 2s, তাহলে এই হচ্ছে আমার কি 2 মাল্টিপ্লাই এস এর মানটা কত দেওয়া আছে দেখো তো, নদী বরাবর 1.5 কিলোমিটার দূরে অপর পারে পৌঁছালো। তাহলে খেয়াল করো এখানে মানটা কি হবে 1.5, তাহলে হয়ে গেল কি 3, এটাই কি বলতো আমাদের অ্যান্সার। তাহলে ঘ হচ্ছে কি দেখো তো ভাই আমাদের অ্যান্সার। তাহলে দেখছো এইখানে কত বড় করে বুঝাইছিলাম না আমি একদম শুরুতে, মনে হচ্ছে কত বড় একটা শর্টকাট ফর্মুলা, এটা কে মনে রাখবে, মনে রাখাই তো মনে হয় কষ্ট, তাই না। এই দেখো এই জিনিসটাই খুব সহজে আমি ছোট্ট কি প্রস্থ, প্রস্থ সমান কি ডি, আমি শর্টকাটে কি লিখবো ডি সমান সমান কি 2s। এই শর্টকাটটা অ্যাপ্লাই করলে কি বলতো ভাইয়া ম্যাথ আমার শেষ। তাহলে একটু আমরা খেয়াল করি, একটু আমরা খেয়াল করি, কই ছিলাম দেখো তো আমরা এখানে ছিলাম, তাই তো, এই ম্যাথটা আমাদের হয়ে গেল। এখন প্রশ্ন, ভাইয়া সব সময় কি এখানে 2 হবে, না ভাই এখানে সব সময় 2 হবে না। যদি সব সময় 2 হতো তাহলে প্রথমবার কিন্তু কষ্ট করে তোমাকে আমি বোঝাতাম না। কাহিনীটাই খেয়াল করো, আসলে প্রস্থ সমান সমান কি হবে, সমান উপরে হবে নৌকার বেগ ডিভাইড বাই নিচে হবে কি বলো তোমাদের স্রোতের বা সাঁতারুর, না নিচে স্রোতের বেগ বলা হয়েছে, উপরে নৌকার বেগ বা সাঁতারুর বেগ, মাল্টিপ্লাই কি আছে খেয়াল করো আমাদের কি হবে এখানে এস হবে, এস। খেয়াল করো তাহলে ভাই এখানে 2 কে লিখছেন কেন, মোস্ট অফ দ্য কেস দেখা যায় যে স্রোতের বেগ আর সাঁতারুর বেগ একে অপরের দ্বিগুণ, ঠিক আছে, একজনের বেগ 5 আর একজনের বেগ কি 10, সেই ক্ষেত্রে আমরা 2 লিখতে পারি। অর্থাৎ প্রশ্ন যদি আমার বলে দেয় নৌকার বেগ আর স্রোতের বেগ একে অপরের কি দ্বিগুণ, বা প্রশ্ন পড়ে যদি আমি বুঝি নৌকার বেগ আর স্রোতের বেগ একে অপরের কি দ্বিগুণ, সেই ক্ষেত্রে ডিরেক্টলি প্রশ্ন সমান সমান আমি 2s লিখতে পারবো, অন্য ক্ষেত্রে কিন্তু আমি লিখতে পারবো না। তাহলে খেয়াল করি একটু আমরা নৌকার বেগ, এই নৌকার বেগটা আমাদের কি হবে একটু আমরা দেখি, খেয়াল করি প্রস্থ সমান সমান নৌকার বেগ ডিভাইড বাই কি বলো তোমাদের স্রোতের বেগ। তাহলে একটু আমরা দেখি নৌকার বেগ কোনটা স্রোতের বেগ কোনটা, ও আর দেখা লাগতেছে না, এটা তো অন্য ম্যাথে বুঝাইছি, দ্বিগুণ বলে ডিরেক্টলি তো 2s 2 লিখবো আমরা, ঠিক আছে। একটু দাঁড়াও ভাই,
আচ্ছা সরি ভাই একটু ইন্টারাপ্ট হইলো। আমরা চলে আসি পরবর্তী ম্যাথে, আমরা চলে আসি এরকম আরেকটা ম্যাথ আমরা করি, খেয়াল করো কি বলছে। এক টানে নৌকা কোন নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রাবিন্দুতে নদী বরাবর 0.5 কিলোমিটার দূরে অপর পারে পৌঁছালো। নৌকার বেগ স্রোতের বেগের কি দ্বিগুণ হলে নদীর প্রস্থ কত? তাহলে কি বলছিলাম, নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ যদি হয় তাহলে প্রস্থ আমাদের কি হবে, খেয়াল করো ডি হবে। ডি সমান সমান কি আসবে বলো তোমাদের 2s আসবে। তাহলে এই হচ্ছে আমাদের 2, ভাইয়া 2 কেন দিছেন, কারণ একটা বেগ আর একটা বেগের কি বলতো দ্বিগুণ, তাই আমি 2 দিছি। এস এর মান কত দেখো, এস এর মান কত বলছে 0.5 কি বলছে কিলোমিটার, এই হচ্ছে 0.5 কিলোমিটার। তাহলে 2 মাল্টিপ্লাই হাফ, 2 2 কাটা, অ্যান্সার কি আসবে আমাদের 1। তাহলে অ্যান্সার কি হবে দেখো ভাইয়া 1 কিলোমিটার আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, যদি দ্বিগুণ না বললে কি করতাম বলতো, দেখাইছি ফর্মুলায়, এই 2 এর জায়গায় লিখতাম নৌকার বেগ ডিভাইড বাই কি বলতো আমাদের স্রোতের বেগ লিখতাম। এই দেখো এইখানে খুব কিউট করে আমি কি বলতো ম্যাথটা আমি করে দিছি। ঠিক আছে, আচ্ছা তাহলে চলে আসি আর একটা ম্যাথ আমরা দেখে ফেলি, খেয়াল করবে কি বলছে, খেয়াল করি একটু আমরা। নদীর স্রোতের দ্বিগুণ বেগে ও স্রোতের সাথে লম্বভাবে একটি নৌকা দাঁড় টানা হচ্ছে। খুব ভালো কথা, নৌকাটি অপর তীরে যাত্রাবিন্দু ঠিক বিপরীত স্থান থেকে 2.5 কিলোমিটার ভাটিতে পৌঁছালো। কার মান হচ্ছে নদীর কি চাওয়া হয়েছে ভাই, প্রস্থ চাওয়া হয়েছে। তাহলে প্রস্থ সমান সমান কি ডি ইকুয়াল টু কি 2s। এই হচ্ছে 2s মানে কত, এস মানে কি দেওয়া আছে দেখো তো 2.5 কিলোমিটার দিয়ে দাও, 2.5 কিলোমিটার। তাহলে অ্যান্সার কি হবে 5 হবে, 5। ঠিক আছে, অ্যান্সার কি হবে আমাদের 5 হবে। এটুকু কিন্তু কি দেখো তো ভাই আমাদের হয়ে গেছে, 5 আমাদের হয়ে গেল। চলে আসি এরকম আরেকটা ম্যাথে আমরা চলে আসি, খেয়াল করি ভাই দেখো এইখানেও ব্যাখ্যা দেওয়া আছে, দেখতে পারো পাশে আবার কি বলো শর্টকাটটাও দেওয়া আছে। এখানে কিছু মিসিং গেছে, পুরো ম্যাথের তুলনায় আমি যেভাবে করে দিলাম এটা ফলো করবা। ঠিক আছে, চলে আসি আমরা এইখানে কি বলছে খেয়াল করো। এখানে একটু ঝামেলা আছে ম্যাথে, খেয়াল কি বলছে দেখো, সেটা হচ্ছে এত কিলোমিটার প্রস্থের নদীতে পানির স্রোতের 7/3 গুণ বেগে ও স্রোতের সাথে লম্বভাবে একজন সাঁতারু নদী সোয়াশি পাড়ি দেওয়ার জন্য যাত্রা শুরু করলো। সে অপর তীরে যাত্রাবিন্দু ঠিক বিপরীত স্থান হতে কত দূরত্বে পৌঁছাবে। ম্যাথে কিন্তু বেশ ঝামেলা আছে। এবার কার মান চাওয়া হয়েছে একটু বুঝো, তুমি জানো প্রস্থ, প্রস্থ ডি সমান সমান তুমি কি জানো 2s। ম্যাথে কিন্তু ডি এর মান এবার চাওয়া হয়নি, কি বলছে খেয়াল করো, সে অপর তীরে যাত্রাবিন্দু ঠিক বিপরীত স্থান হতে কত দূরত্বে ভাটিতে পৌঁছাবে, অর্থাৎ এস এর মানটা চাওয়া কিন্তু ভাইয়া হইছে। এবং খেয়াল করো ম্যাথের কোথাও কি বলা আছে একটা বেগ আর একটা বেগের কি দ্বিগুণ, দ্বিগুণ যদি না বলে তাহলে আমি 2 কি লিখতে পারবো, পারবো না। তাহলে আমার ফর্মুলা কি হয়ে যাবে, বেসিকটা কি হবে ডি ইকুয়াল টু, উপরে আমাদের কি হবে দেখো তো ভাইয়া, খেয়াল করো উপরে আমাদের কি হবে দেখো তো ভাইয়া, উপরে হবে হচ্ছে আমাদের কি, উপরে হবে হচ্ছে আমাদের নৌকা, হ্যাঁ উপরে হবে হচ্ছে আমাদের নৌকার বেগ ডিভাইড বাই কি বলো তো আমাদের স্রোতের বেগ মাল্টিপ্লাই কি বলো তো আমাদের কি আমাদের এস। তাহলে খেয়াল করে ম্যাথটা করা শুরু করি। নৌকার বেগ কত বলছে 7, পানির স্রোতের 7.3 গুণ বেগে স্রোতের সাথে, তাহলে স্রোতের বেগ পানি স্রোতের 7.3 গুণ বেগে লম্বে সাঁতারু, আচ্ছা সাঁতারু বলছে কিন্তু ভাইয়া, আমার সাঁতারু বলছে নৌকা বলে নাই। তাহলে নৌকার জায়গায় আমি কি লিখবো, নৌকার জায়গায় আমি লিখবো হচ্ছে সাঁতারুর বেগ, কি লিখবো আমি সাঁতারুর কি লিখবো বেগ লিখবো। তাহলে সাঁতারু উপরে কি হবে দেখো তো, সাঁতারু যদি হয় তাহলে উপরে আমাদের কি হবে দেখো, সাঁতারু যদি আমাদের হয় তাহলে উপরে আমরা কি লিখবো দেখো তো, উপরে আমরা কি লিখবো, উপরে লিখবো সাঁতারু যদি হয় তাহলে উপরে লিখবো হচ্ছে আমরা কি স্রোতের বেগ যদি x হয় তাহলে সাঁতারু বেগ হবে 7/3 কি x গুণ s এর মান বের করতে হবে, আর d এর প্রস্থের মান কি দেওয়া আছে 2.45 এর মধ্যে দেওয়া আছে, 2.45 এর মধ্যে দেওয়া আছে। এই x কাটা, তাহলে ক্যালকুলেশন করে আমাদের কি হবে দেখো, এই 2.45 7/3s। তাহলে খেয়াল করি এখানে কি s এর মানটা কি বলতো আমাদের বের করতে হবে, s এর মান কি আমাদের বের করতে হবে। ঠিক আছে, এইটুক কিন্তু কনসেপ্ট কি বলতো আমাদের পুরোপুরি কি আমাদের ক্লিয়ার। আশা করি পুরো ম্যাথটা তোমরা বুঝতে পারছো।
এই জায়গাটা ক্লিয়ার তোমাদের? কিভাবে ধরলাম দেখো, পানির স্রোতের বেগের এত গুণ, তাই না? স্রোতের বেগের এত গুণ বলছে আর কি, কার? সাঁতারুর বেগ। তাহলে স্রোতের বেগ ধরলাম কি এক্স, সাঁতারু কি হবে 7/3 ইন্টু কি এক্স। অলওয়েজ মনে রাখবা সাঁতারুর বেগ সবসময় বেশি হবে, বা নদীতে বা সমুদ্রে যখন জাহাজ চলে বা নৌকা চলে সবসময় নৌকার বেগ কিন্তু স্রোতের চেয়ে বেশি হয়। যদি তা না হতো তাহলে নৌকা কিন্তু ডুবে যাবে ভাইয়া। ঠিক আছে, কি বলছি কনসেপ্টটা খেয়াল করো একটু। নদীতে সবসময় স্রোতের তুলনায় কার বেগ বেশি হবে? নৌকার বেগ বেশি হবে। আদারওয়াইজ নৌকা কখনোই কি বলো তীরে পৌঁছাবে না বা ডুবে যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা এইটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল ভাইয়া। তাহলে চলে আসি আমরা, এই ম্যাথ অনেকগুলো ম্যাথ আমরা করছি, আর মনে হয় না করার প্রয়োজন আছে। এবং খেয়াল করো একটা ম্যাথ কোথায় আসছে, খেয়াল করো আমাদের ময়মনসিংহ বোর্ড 2022-এ আসছে। কি বলছে? এক ব্যক্তি 450 মিটার চওড়া একটি স্রোতহীন নদী সাঁতার দিয়ে ঠিক সোজাসুজি 15 মিনিটে পার হলে সাঁতারুর বেগ কি বলছে ভাইয়া কত? তাহলে আমরা নর্মালি কি জানি, বেগ সমান সমান কি সরণ ডিভাইড বাই সময় বা দূরত্ব ডিভাইড বাই সময় আমরা জানি। তাহলে এস এর মান কি দেওয়া আছে? 450 মিটার, 450 দিয়ে দাও। টি এর মানটা কি বলছে? 15 মিনিট। 15 মিনিট কি বলছে? আচ্ছা 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 15 মিনিট। তাহলে এই বসাও টি এর মানটা 15 মিনিট। কিন্তু এভাবে করলে ম্যাথ হবে কিন্তু অ্যান্সার মিলবে না। কেন ম্যাথ হবে কিন্তু অ্যান্সার কেন মিলবে না? খেয়াল করো, ডি ডি এর মান কি বলছে? 450 কি বলছে? মিটার। তাহলে এটাকে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে? 0.45 কি হবে? কিলোমিটার। কেন ভাইয়া কিলোমিটার কেন নিলেন? কাহিনীটা তুমি মন দিয়ে বোঝার চেষ্টা করো ভাইয়া, এর ঘটনা কি ঘটছে। আমাদের অ্যান্সার চাওয়া হয়েছে কিলোমিটার পার ঘন্টায়, এই জন্য এই মিটারটাকে আমি কিলোমিটারে নিয়ে নিলাম। এরপরে খেয়াল করো কি বলছে? ঘন্টা। আমার দেওয়া আছে কি মিনিট। তাহলে টি সমান সমান 15 কি বলতো? টি সমান সমান 15 মিনিট। তাহলে 15 1 মিনিটে 60, ঘন্টা 60 দিয়ে ভাগ করো। 3 ডিভাইড বাই কি বলতো 12, 3 5 দিয়ে ভাগ করলে 3 12, 1 বাই কত 4, 0 পয়েন্ট কত 25। এই হচ্ছে কি কি হবে দেখো। তাহলে এবার ম্যাথটা করে ফেলি। এস এর মান কত পেয়েছি আমরা? 0.45। টি এর মানটা আমরা কত পেয়েছি? 0.25 পেয়েছি। 0.25 কিন্তু ভাই আমরা পেয়েছি। এটা ভাগ করে যাওয়া হবে, তাই কি বলতো আমাদের অ্যান্সার। এই যে ম্যাথটা কিন্তু এখানেও ভাইয়া কি বলতো করে দেওয়া আমাদের আছে। কোনো কারণে আমার লেখায় বুঝতে প্রবলেম হলে এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন বলতে পারো ভাইয়া আমরা ভগ্নাংশে কিভাবে নিব আর কি। যাদের ইএস 991 মডেলটা আছে ক্যালকুলেটর, তারা দেখবা এস দিয়ে এরকম একটা সাইন দেওয়া আছে, এখানে ক্লিক করলেই তোমার যে পয়েন্টের মানটা কোথায় চলে যাবে? ভগ্নাংশে চলে যাবে। আর যাদের নাই তারা করবা কি বলতো, মনে করো তোমার এটার মান পয়েন্টে যেই মানটা আসছে, কথার কথা মনে করো পয়েন্টে আসছে 0.21, কিন্তু অপশন কি ভগ্নাংশ দেওয়া আছে। তুমি করবা কি, এটা ভাগ করবা 0.5, এটা কি 3, এটা কত 4.5, তা কোনটা তোমার 0.21 হয় এবার চেক করে দেখবা। ঠিক আছে, ওকে চলে আসে আমার টাইপ 1 কি বলতো ভাই আমাদের শেষ। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ বুলেট তক্তার কি বলছি বলতো, বুলেট তক্তা ও সরণ। এই ম্যাথটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমাদের এখন করতে হবে। কিভাবে এই ম্যাথটা আমরা করবো ভাইয়া একটু আমরা দেখি। ঠিক আছে, আগের টাইপটা বেশ টাইম নিয়ে বাপরে 34 মিনিট খেয়ে ফেলছি ক্লাসের আমি। চলে আসি ম্যাথে কি বলছে। একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর 3 ইঞ্চি ভেদ করতে এর বেগের 1/3 অংশ হারায়। বুলেটটি দেওয়ালের কি বলছে খেয়াল করো, দেওয়ালের ভিতর আর কত দূর কি বলছে বলতো ভাইয়া ঢুকবে। তাহলে খেয়াল করো এটা মিনিং কি, এই হচ্ছে একটা আমার মনে করো কি দেওয়াল, এই দেওয়ালের ভিতর 3 ইঞ্চি ঢুকছে, 3 ইঞ্চি কি বলতো ঢুকছে। 3 ইঞ্চি ভেদ করতে এর বেগের 1/3 অংশ কি বলতো হারায়। 1/3 অংশ হারায় বেগের কি বলছি, বেগের 1/3 অংশ কি হারায়। আচ্ছা ঠিক আছে, বুলেটটি কি বলছে দেওয়ালের ভিতরে কত দূর কি বলতো আর ঢুকবে। মানে খেয়াল করো এইটুকু, এই 3 ইঞ্চি ঢুকতে তার প্রথমে যে ইউ বেগ ছিল তার u/3 বেগ কি বলছে হারায়া ফেলছে। এখন কি বলা হয়েছে, এই যেতটুকু বেগ তার আছে ওইটুকু দিয়ে আর কতটুকু সে কি বলতো, আর কতটুকু সে কি বলতো ঢুকবে, এটা চাওয়া হয়েছে আমার কাছে। তাহলে এইবার চলে আসি আমরা, খেয়াল করো ম্যাথে একটু আমরা ঠান্ডা মাথায় কি বলতো আমরা আসি। ম্যাথ কি হয় বেশ বড় ম্যাথ কিন্তু ভাই, এত বড় করে কিন্তু এমসিকিউতে এত বড় করে ম্যাথ করা যাবে না অ্যাটলিস্ট।
ঠিক আছে? এমসিকিউতে এত বড় করে এত কাহিনী করে ম্যাথ করতে গেলে তোমার পরীক্ষা ওই যে ফেল মারতে হবে, ঠিক আছে? আর পরীক্ষা দিয়ে এসে বলো ভাইয়া ম্যাথ তো হয় নাই, পরীক্ষা খারাপ হয়েছে এমন বলবা। এত বড় করে ম্যাথ না একাডেমিক এমসিকিউতে করা যাবে না অ্যাডমিশন এমসিকিউতে কি বলতো ভাইয়া ম্যাথটা করা যাবে। তাহলে কি শর্টকাটটা কি খেয়াল করো, এক্স সমান সমান n মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই 2n-1 ইন্টু কি বলতো এস। এই হচ্ছে ভাই আমাদের শর্টকাট। এই শর্টকাটের সাহায্যে এই টাইপের যতগুলো ম্যাথ সবগুলো আমরা করতে পারবো। তাহলে খেয়াল করো এন মানে কি বোঝায়, এন মানে বোঝায় কি বলতো, এই যে 1/3 1/3 অংশ হারাই বলছে না, এই যে হারায় এর হর কত, আচ্ছা খেয়াল করি ভাইয়া এই যে বলছে না আমাদের হারায়, এই যে ভগ্নাংশ মানটা দেওয়া আছে এর কি বলতো এর হরটা, এর হরটাই কি বলতো আমাদের এর মান। তাহলে এর মান দিয়ে দিই আমরা 3-1 এর হোল স্কয়ার 2 ইন্টু কি 3 মাইনাস কি 1 ইন্টু এস মানে কি প্রথমে কতটুকু অতিক্রম করছিল 3 ইঞ্চি ভেদ করছিল, তুমি 3 ইঞ্চি এখানে ভাইয়া দিয়ে দাও। তাহলে কি হবে দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 দুগুণি 4, 3 4 12, 3 দুগুণি 6 থেকে 1 বিয়োগ করলে 5, 12/5 কি বলতো ভাইয়া ইঞ্চি, 12/5 ঘ। ম্যাথ দেখো ভাইয়া আমাদের শেষ, ম্যাথটা কি বলতো ভাইয়া আমাদের শেষ। তাহলে চলে আসি আমরা পরবর্তী ম্যাথে, আমরা এরকম একটা ম্যাথ করলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। খেয়াল করো এই ম্যাথগুলো কোথায় আসছে খেয়াল করবে, চট্টগ্রাম বোর্ডে আসছে 2023 সালে আসছে চট্টগ্রাম বোর্ডে। তাহলে এই ম্যাথগুলো আমরা কিভাবে করব খেয়াল করি একটু ভাইয়া। একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর 2 ইঞ্চি ভেদ করার পর, বুঝছি ম্যাথ কি ম্যাথ হবে, ফর্মুলা কি x সমান সমান কি হবে খেয়াল করো n-1 হোল স্কয়ার ডিভাইড বাই 2n-1 ইন্টু কি s। তাহলে খেয়াল n মানে কি বলছিলাম হর, এই যে অর্ধেক বেগ হারায় হর কত, n মানে কি ভাইয়া হর, হর কি বলছিলাম 2, তাহলে 2-1 এর কি আছে হোল স্কয়ার 2 মাইনাস কি 1, s কত s, s কি বলছে 2 ইঞ্চি ভেদ করে, তাহলে এই 2 ইঞ্চি, তাহলে 1 2 4 3 গুণ 2 3, তাহলে কি হবে খেয়াল করো 2 বাই কি হবে আমাদের 3, 2/3 ইজ দ্য রাইট আনসার। আশা করি ভাই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। বেশ বড় করে এখানে করে দেওয়া আছে, বড় করে ম্যাথ করা যাবে না ভাইয়া, এই শর্টকাটটা তোমরা কিন্তু মাস্ট বি অ্যাপ্লাই করবা, ঠিক আছে? এই ব্যাপার দেখো কি বলছে ম্যাথে, রাজবাড়ী সরকারি কলেজে কিন্তু ভাইয়া এই ম্যাথটা আমাদের টেস্ট পরীক্ষায় আসছিল, ঠিক আছে? অন্যান্য ক্লাসে যেমন আমি কি করছিলাম খেয়াল করো ভাইয়া, অন্যান্য ক্লাসে ভাইয়া কি করছে ভাইয়া সব বিগত বছরের প্রশ্ন ব্যাংক সলভ করেছে ফিজিক্সে আমি, কিন্তু দেখলাম এই বছর প্রশ্ন কিন্তু মানে কি বলে বিগত বছরের প্রশ্নের বাইরেও আসছে, যার কারণে এবার আমি টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো কিন্তু তোমাদের জন্য রাখছি। খেয়াল করি চলে আসি ম্যাথে, এইবার কিন্তু কি বল তক্তার ম্যাথ, কি বলছে তক্তার ম্যাথ, একটি বুলেট একটি নির্দিষ্ট পুরুত্বের তক্তা ভেদ করতে পারে, এটা গুরুত্বপূর্ণ লাইন, একটি নির্দিষ্ট পুরুত্বের তক্তা ভেদ করতে পারে, গুরুত্বপূর্ণ লাইন মাথায় রাখো। যদি 25টি তক্তা ভেদ করতে পারে তবে তার বেগ কত গুণ করতে হবে, কত গুণ করতে হবে। অলওয়েজ খেয়াল করো আমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করব তক্তার মান চাওয়া হলে, তক্তা সমান সমান n স্কয়ার a, n কি এখানে n হচ্ছে আমাদের বেগের গুণ, n হচ্ছে আমাদের কি বেগের গুণ, ঠিক আছে? a কি a হচ্ছে একটি বুলেট, a হচ্ছে কি খেয়াল করো ভাইয়া a হচ্ছে একটি বুলেট কতটি তক্তা, কতটি তক্তা ভেদ করতে পারে, কতটি তক্তা ভেদ করতে পারে। তাহলে n এর মান কি হবে, n এর মান একটি বুলেট একটি নির্দিষ্ট পুরুত্বের তক্তা ভেদ করতে পারে, একটি বুলেট একটি নির্দিষ্ট তক্তা ভেদ করতে পারে, একটি বুলেট কি বলছে খেয়াল, একটি বুলেট কি বলছে একটি নির্দিষ্ট পুরুত্বের তক্তা ভেদ করতে পারে, তাহলে কয়টা ভেদ করছে একটা, তাহলে এর মান কি হবে 1, এবং n কি হবে n খেয়াল করো কি বলছে 25টি তক্তা ভেদ করতে পারে, তাহলে এই তক্তার মান কত হয়ে গেল 25, n কি n বেগ, n কি বলছিলাম ভাই বেগের গুণ, তাহলে বেগ কত গুণ করতে হবে এই n এর মানটা বের করবো আমরা এখন। তাহলে কি হবে দেখো n স্কয়ার সমান সমান কি হবে 25, তাহলে n এর মান কি হবে দেখো n এর মান কি হবে আমাদের 5, n এর মান কি হবে আমাদের 5 হবে 5। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তোমরা অনেকেই অনেক বইয়ে দেওয়া আছে এই শর্টকাটটা দেওয়া আছে এইভাবে, তক্তা সমান সমান বেগের স্কয়ার, এই শর্টকাটটা সবসময় কাজে লাগবে না ভাইয়া, কারণ সবসময় এখানে 1 হবে না, ঠিক আছে? যদি এখানে একটা তক্তাই ভেদ করতে পারে সেই ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু 2টা 3টা করলে কিন্তু আর কাজে লাগে না। তাহলে চলে আসি আমরা খেয়াল করে এরকম আরো কিছু ম্যাথ আমরা করে ফেলি।
আচ্ছা, এই ম্যাটার আইডিয়াল স্টুডেন্ট কলেজে আসছে কি বলছে, একটি বুলেট 3টি তক্তা ভেদ করতে পারে, এর বেগ 4 গুণ করা হলে এটি অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে। তাহলে আমরা জানি তক্তা সমান সমান কি, খেয়াল করো, এন এ স্কোয়ার। এন কি, বেগের গুণ। এন কি ভাইয়া, বেগের গুণ। এ কি, একটা বুলেট কয়টা তক্তা ভেদ করতে পারে, কি বলছে, একটি বুলেট 3টি তক্তা ভেদ করতে পারে। তাহলে এর মান কি হবে, 3 স্কোয়ার। এন কি হবে, এন, খেয়াল করো এন কি হবে, এর বেগ 4 গুণ, বেগের মান 4, তাহলে 4-এর ও ও ও শর্টকাটটা ভুল করছি আমি, তক্তা সমান সমান হচ্ছে এন স্কোয়ার এ। এন স্কোয়ার, এন এর মান কি বলছে, 4 গুণ, বেগ 4 গুণ স্কোয়ার এ। একটি বুলেট 3 তক্তা ভেদ করতে পারে 3, 4 4 16 গুণ 3 করে যা হবে তাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার, যা হবে তাই আমাদের অ্যান্সার। এই হচ্ছে ভাইয়া অ্যান্সার কত, 48। অ্যান্সার কত, 48। আচ্ছা, তাহলে এরকম ম্যাথ আর কি ভাইয়া, ঠিক আছে, এটা দেখি আর কি আমরা। এই হচ্ছে আমাদের ম্যাথ। ঢাকা কলেজে যেমন 8টা ম্যাথ আসছে, নিজের বাসায় ট্রাই করবো, ঠিক আছে, আর পিডিএফ তো আমি দিয়ে দিবই। এরপরে চলে আসি আমরা টাইপ 3। টাইপ 3তে কি বলছে, এইচ উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তুর সংক্রান্ত। টাইপ 3তে আমরা আসি কি বলছে, এইচ উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তু সংক্রান্ত ম্যাথ। এটা কিন্তু আমাদের সিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ ভাইয়া, এই কথাটা কিন্তু আমি বলছিলাম ক্লাস শুরুতেই। এটা সিকিউর জন্য তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো, যে কোনো সময় যে কোনো মোমেন্টে আমার একটা ম্যাথ কিন্তু ভাইয়া আসবে, ঠিক আছে। কি বলছে আমরা খেয়াল করি একটু ম্যাথটায়, কি বলছে দেখি একটু আমরা। একটি স্তম্ভের শীর্ষ হতে, খুব মন দিয়ে বুঝো, একটি স্তম্ভের কি বলছে খেয়াল করো ভাইয়া, শীর্ষ হতে ওকে, কাজের মধ্যে আসে, একটি স্তম্ভের শীর্ষ হতে এত বেগে খাড়া উপরে নিক্ষিপ্ত পাথর সেকেন্ডে মাটিতে এত মিটার বেগে পড়ে, ইউ এর মান কত। প্রথমে ভাই তোমার বুঝতে হবে কি, ম্যাথটা বুঝতে হবে। আচ্ছা, কোথায় আসছে খেয়াল করবে, ঢাকা বোর্ড কোথায় আসছে খেয়াল করবে ভাইয়া, 23-এ আসছে ম্যাথটা। তাহলে একটি স্তম্ভের শীর্ষ হতে এত বেগে খাড়া উপরে মারছি, অর্থাৎ এই হচ্ছে আমার স্তম্ভ, অর্থাৎ এটা কিন্তু মাটিতে ভূপৃষ্ঠ আর নয়, অলরেডি উপরে আছে। অলরেডি কোথায় আছে ভাইয়া, উপরে আছে। উপরে থাকা মানে কি, উপরে থাকা মানে হচ্ছে এইচ সমান সমান মাইনাস ইউ প্লাস হাফ অফ কি, জিটি কি, স্কোয়ার না ভাইয়া ফর্মুলা আমাদের, ফর্মুলা এটা কিনা দেখো ভাইয়া, ঠিক আছে। তাহলে খেয়াল করি আমরা, ফর্মুলা কি, এইচ সমান সমান কি মাইনাস ইউ প্লাস হাফ অফ কি জিটি স্কোয়ার। কেন ভাইয়া মাইনাস কেন দিচ্ছেন, শিখাইছিলাম যে কি, যদি উপর থেকে কোনো বস্তু উপরে নিক্ষেপ করা হয়, একটু খেয়াল করি আমরা, একটু খেয়াল করি আমরা, সবগুলো খুব গুছিয়ে দিছিলাম, একটু চেক করে আসি আমরা, আমাদের শর্ট মেমোরি তো। দেখো তো ভাইয়া, এটা খুব ক্লিয়ারলি বুঝাইছিলাম না কিনা কিনা, এই উচ্চতা হতে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বুঝাইছিলাম যে যদি উপর থেকে উপরে কোনো বস্তুকে মারি, প্যারাশুট থেকে নিক্ষেপ করলাম, ছাদ থেকে নিক্ষেপ করলাম, পাহাড় থেকে নিক্ষেপ করলাম, পাহাড় কিন্তু ভূপৃষ্ঠ না, অলরেডি উপরে, বেলুন থেকে নিক্ষেপ করলাম, করলে কি হবে, এরকম বেগটা আমাদের কি মাইনাস ইউ হয়ে যাবে, এরকম আমি পড়াইছিলাম তোমাদেরকে। তাহলে চলে আসি আমরা পরবর্তী ম্যাথটা আমরা সলভ, ঢাকা বোর্ড 23-এ আসছে গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা সলভ করার আমরা ট্রাই করি। কই ছিল, এই যেখানে ছিল আর কি। তাহলে এই হচ্ছে আমাদের কি ফর্মুলা। এখন ম্যাথে কার মান চাওয়া হয়েছে খেয়াল করো, ইউ এর মান কি বলো, তোমার কাছে ইউ এর মানটা আমাদের কাছে চাওয়া হয়েছে। তাই যে মান চাওয়া হয়, তাহলে খেয়াল করো আমরা ফর্মুলা কি জানি, ভি সমান সমান কি জানি, ইউ প্লাস কি জানি, জিটি আমরা কি বলতো জানি আমরা। তাহলে খেয়াল করি আমরা, যেহেতু আমাদের কি জানি উপর থেকে নিক্ষেপ করা হয়েছে, ফর্মুলা কি হয়ে যাবে, মাইনাস ইউ প্লাস কি জিটি। এই দুটোই তো মেনলি ফর্মুলা আমাদের, এটা আমাদের লাগবে না এই কারণে, কারণ কি জানি এইচ আমাদের চাই নাই, তাহলে এটা আমাদের ফর্মুলায় লাগবে না। লাগবে কোনটা, ভি সমান সমান কি মাইনাস ইউ প্লাস কি জিটি। তাহলে মাইনাস দিলাম, ইউ মানে কি, ইউ বের করতে হবে, রেখে দাও। জি মানে কি, জি, জি এর মান কত জানি আমরা, 9 পয়েন্ট কি জানি আমরা 8 জানি। টি কত, টি, টি 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 ইউ এর মান চাওয়া হয়েছে, টি দেওয়া আছে, টি দেওয়া নাই, হ্যাঁ তাহলে বের করবো কিভাবে আমরা, তো ঝামেলা হয়ে গেল, টি দেওয়া নাই, সেকেন্ডে মাটিতে পড়ে, কোথাও ভুল আছে না তো, চেক করি তো ম্যাথটা আমি।
একটি স্তম্ভের আচ্ছা টি এর মান তো এখানে 10 বসাইছে, 10 কোত্থেকে পাইলো? আচ্ছা টাইপিস্ট মনে হয় ভুল করছে ভাই, খেয়াল করো ম্যাথটা এমন হবে একটি স্তম্ভের শীর্ষ হতে এত বেগে খাড়া উপরে নিক্ষিপ্ত পাথর এখানে হবে 10 সেকেন্ড। যেহেতু এখানে আমাদের 10 দেওয়া, একটু মোবাইলে ছবি তুলে রাখি ভাই, কারণ যখন তোমাদের পিডিএফটা দিব তখন যারা কারেকশনটা হয়ে যায়। ষোলো নম্বর ম্যাথে ভুল আছে, ঠিক আছে, এটা টাইপিস্টকে দিতে হবে ঠিক করার জন্য। তাহলে 10 সেকেন্ডে মাটিতে পড়ে, বুঝছো তাহলে কি হবে? তাহলে ফর্মুলা আমাদের কি ছিল খেয়াল করি একটু আমরা, ফর্মুলা কি ছিল? হ্যাঁ এখানে ছিল টি এর মান, তাহলে কি হবে খেয়াল করো, 10 কি হয়ে যাবে সেকেন্ড, এখানে 10 সেকেন্ডে টাইপিস্ট দেয় নাই, ঠিক আছে। আর বি এর মানটা কি দেওয়া আমাদের 50, এইটা আমাদের দেওয়া। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যেই মানটা আসবে তাই কি বলতো ভাই আমাদের ইউ এর মান। এই দেখো খুব কিউট করে ম্যাথটা আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে চলে আসি আমরা পরবর্তী ম্যাথে, আমরা চলে আসি কি বলছে খেয়াল করো, এই ম্যাথটা টাইপ তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ভাইয়া, এটার বেশ সুন্দর কতগুলো কনসেপ্ট আমাদের কাছে আছে। তম সেকেন্ড, হ্যাঁ এই তম সেকেন্ডের কনসেপ্টটা কি আমাদের মনে আছে? কি বলছিলাম? পঞ্চম সেকেন্ড, এই কথাটার মানে কি ভাই? পঞ্চম সেকেন্ড মানে কি? 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মাঝে ব্যবধান, 1 সেকেন্ডের ব্যবধানটা। আর 5 সেকেন্ড মানে কি? আর 5 সেকেন্ড মানে হচ্ছে আমাদের কি বলতো, 0 থেকে নিয়ে 5। 8 সেকেন্ড মানে কি? 0 থেকে নিয়ে 8। অষ্টম সেকেন্ড মানে কি? সপ্তম থেকে অষ্টম 1 সেকেন্ড। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? ওকে। তাই যদি আমাদের হয়, এটা মানে কি খেয়াল করো, আমি একটু আবারও ব্যাকে যাব, আমাদের যে একদম ক্লাস শুরুতে যে কনসেপ্টটা বুঝাইছিলাম, বারবার লিখে টাইম ওয়েস্ট না করি ভাইয়া, আমি দেখো চলে আসি আমরা কনসেপ্টে, চলে আসি আমরা। কনসেপ্টটা কি ছিল আমাদের তম সেকেন্ডের? এই যে খুব সুন্দর করে বুঝাইছিলাম। তম সেকেন্ডের দুইটা কনসেপ্ট ছিল, উপর থেকে যদি ফেলে দিই তখন এইচ মানে এইচটা আমার কি হবে তম সেকেন্ডে? ইউ প্লাস হাফ অফ জি টু টি মাইনাস কি 1। আর খাড়া হবে উপরে নিক্ষেপ করলে আমার কি হবে দেখো, ইউ মাইনাস হাফ অফ জি টু টি মাইনাস কি 1। উপরে যদি নিক্ষেপ করি কি হবে, ইউ মাইনাস কি হবে হাফ অফ জি টু টি মাইনাস কি হবে 1। তাহলে খেয়াল করি উপরে নিক্ষেপ করলে আমাদের কি হবে দেখো, মাইনাস, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে মাইনাসই আমাদের হয়, আর নিচে মারলে কি হবে আমাদের প্লাস। আমি দেখে নিব এখন ম্যাথে আমাদের কি বলছে, ওটা অনুযায়ী ম্যাথ আমরা করবো। ফর্মটা মাথায় রাখি আমরা, ফর্মটা একটু মাথায় রাখি, ফর্মটা আমরা এগুলা কয়েকবার লিখলে এমনি মাথায় চলে আসবে ভাইয়া, এত আহামরি কঠিন কিছু না। কই ছিল ম্যাথটা আমাদের? অনেক দূরে চলে গেছে, দূরে না, এটা কি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ম্যাথ, ঠিক আছে, এটা ছিল, আচ্ছা হ্যাঁ এটাই ছিল। সরল পথে স্থির অবস্থা হতে সমতলে চলমান একটি বস্তুকণা পঞ্চম সেকেন্ডে কি বলছে খেয়াল করো ভাইয়া, 18 মিটার পথ অতিক্রম করে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? খুবই ট্রিকি ম্যাথ, খেয়াল করো এইখান থেকে এইটুকু একটা ফর্মুলার ম্যাথ, আর এখান থেকে এইটুকু একটা ফর্মুলার ম্যাথ। এটা কি বলছে? 10 সেকেন্ড, নট দশম সেকেন্ড। যেহেতু 10 সেকেন্ড যেহেতু বলছে, ফর্মুলা কি হবে খেয়াল করো, 10 সেকেন্ড যেহেতু বলছে, ফর্মুলা কি হবে, দূরত্ব কি হবে, এস সমান সমান কি হবে খেয়াল করো, ইউটি প্লাস কি হাফ অফ এটি স্কয়ার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা ফর্মুলা, খেয়াল করো। আবার কি বলছে, সরল পথে স্থিতি অবস্থা হতে সমতরণে চলমান একটি বস্তুকণা পঞ্চম সেকেন্ড, যখন পঞ্চম বলতে ফর্মুলা আরেকটা আমার পঞ্চম ফর্মুলা কি হয়ে যাবে, তখন হবে এস টি এইচ ইউ প্লাস হাফ অফ জি টু টি মাইনাস কি বলতো, টু টি মাইনাস কি বলতো, টু টি মাইনাস কি 1। এই হচ্ছে আমাদের কি বলতো ফর্মুলা। একটু মন দিয়ে আমরা কিন্তু ভাইয়া বুঝি, তম সেকেন্ড যখন বলছে তম সেকেন্ডের জন্য এইটা, আর লাস্টে 10 সেকেন্ডের জন্য কি বলতো আমাদের এইটা, কি বলতো ভাইয়া আমাদের ফর্মুলা। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। তাইলে এই ফর্মুলায় কোন কোন মান বসাবো আমরা, এই লাইনে যা যা দিয়ে বসাবো আমরা, তাহলে খেয়াল করি আমরা ম্যাথটা করতেই পারি। আমি কি হয়ে গেছে খেয়াল করো, 18 মিটার পথ অতিক্রম করে পঞ্চম সেকেন্ডে, অর্থাৎ 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, এই যে গ্যাপ যে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কি করে বলো তো, সে
অতিক্রম করে 18 মিটার, তাহলে এস এর মান কত 18। ইউ এর মান কি বলছে স্থিতি অবস্থা, ইউ এর মান কি 0 প্লাস হাফ জি কত জি হচ্ছে 9.82, টি কত টি 5 সেকেন্ড, এখানে 5 মাইনাস 1। দেখো পঞ্চম সেকেন্ড মানে যে 4 সেকেন্ডের পাশে গ্যাপ যে মাত্র 1 সেকেন্ডের, 1 কিন্তু বসাবো না, পঞ্চম বলছে 5 এখানে বসাবো, ঠিক আছে, ওই 1 ধরেই ফর্মুলা ডেরিভেশন এভাবে করা হয়েছে। সুতরাং টি এর মধ্যে আমরা 5 থেকে 5 বসাবো, 10 থেকে 10ই আমরা বসাবো। এটা করে আমাদের কি আসবে খেয়াল করো, একটা মান এখান থেকে আমরা পেয়ে যাব, অতিক্রম দূরত্ব কত ইউ প্লাস হাফ অফ জি টু টি মাইনাস 1। আচ্ছা এস টি সমান সমান ইউ প্লাস হাফ অফ জি টু টি মাইনাস 1, জি এম আছে সি, টি এর মান এত, সে মান কি এত। আচ্ছা আমার চাওয়া হয়েছে কি 10 সেকেন্ডে অতিক্রান্ত কি চাওয়া হয়েছে দূরত্ব। আচ্ছা একটা জায়গায় আমি ভুল করছি, বলতে পারা ভুলটা আমি কোথায় করছি, কেউ কি বলতে পারা ভুলটা আমি কোথায় করছি? ভুলটা আমার ভুলটা হচ্ছে এইখানে, খেয়াল করো আমি এখানে জি বসাইছি, দেখো এখানে আমি জি বসাইছি, জি কি আমার লেখা যাবে এখানে? এখন প্রশ্ন কেন ভাইয়া জি লেখা যাবে না? খেয়াল করো জি আমি ওই জায়গায় লিখতে পারি যে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করা হয়, ঠিক আছে, বা উপর থেকে যদি পড়ে মানে যেখানে অভিকর্ষের প্রভাব আছে সেখানে আমরা কি বলতো জি আমরা লিখতে পারি। কিন্তু আমি এত কি বলছে সরল পথে, অর্থাৎ কি এক্স অক্ষ বরাবর গেছে, এক্স অক্ষ বরাবর আণবিক বরাবর জি এর কি নাই বলতো তরুণ নাই, সরি জি এর প্রভাব কি নাই, তাই না? তাহলে খেয়াল করি আমরা এখানে আমরা কি লিখবো, খেয়াল করো এই তরুণও কিন্তু একটা বাংলা, ঠিক আছে, তরুণ ভুরুচ্চারণ তা না, তরুণও কিন্তু একটা বাংলা, দেখবা তপন স্যার মনে হয় লিখে তরুণ দরুণ, যার বাংলা হচ্ছে কারণে, ঠিক আছে। যাই হোক এখানে আমার এ হবে, এখানে কি হবে এ হবে, তাহলে ফর্মুলা কি হবে দেখো এস টি সমান সমান ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস কি 1। তাহলে এখান থেকে আমার এর মানটা কি আমার এখানে আসবে, এর মান যদি এখান থেকে আমি পেয়ে যাই দেন আমি করব কি বলতো, দেন আমি যেটা করব, আচ্ছা এই এটা কি হলো, আচ্ছা খেয়াল করো যখন এর মানটা আমি পেয়ে যাব, পরবর্তী ম্যাথামায় কি বলছে খেয়াল করো, পরবর্তী ম্যাথামায় কি বলছে একটু আমরা দেখে ফেলি, ম্যাথে আমাদের কি বলছে, বলছে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এবার সেকেন্ড, সেকেন্ড বললে আমাদের ফর্মুলাটা কেমন হয় খেয়াল করো, এস সমান সমান ইউটি প্লাস কি হাফ অফ এটি কি বলতো স্কয়ার আর দূরত্ব এসটা বের করতে হবে, ইউ এর মান কত 0, 0 গুণ টি, তাহলে হাফ এর মান যেটা পাইছি বসাবো, আর টি এর মান কি 10 সেকেন্ড বলছে 10 আমরা বসায় দিব, তাহলে পেয়ে যাবো কি বলতো আমরা এস। আশা করি ম্যাথটা বুঝছো, এই দেখো এখানে খুব ক্লিয়ারলি ম্যাথটা করে দেওয়া আছে, তাহলে ম্যাথটা বুঝছো দেখো তো বোঝা যাচ্ছে কিনা। আমার এই স্টুডিওটা সাউন্ড প্রুফ স্টুডিও, তো এখানে মনে করো বেশিক্ষণ থাকা যায় না, এসি ছাড়া 5 মিনিট থাকতে পারবা না, আর আমার ঠান্ডার প্রবলেমের কারণে তো আমার ঠান্ডা লাগতেছেই, ঠিক আছে। এই যে ভাই আমি যেভাবে বুঝলাম এভাবে কিন্তু করে দেওয়া আছে। চলে আসি আমরা পরবর্তী ম্যাথে চলে আসি, কি বলছে খেয়াল করো, স্থির অবস্থা হতে সমতরণে চলমান একটি কণা 4 সেকেন্ডে 16 মিটার দূরত্ব অতিক্রম করে। মারাত্মক ম্যাথ, কঠিন ম্যাথ, এখান থেকে নিয়ে এইটুকু একটা ফর্মুলা, এইখানে কিন্তু কোথাও তো আমার সেকেন্ড বলা নাই, অর্থাৎ এইখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এখানে আমরা কি অ্যাপ্লাই করব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ কি এটি স্কোয়ার অ্যাপ্লাই করব, এবং পঞ্চম সেকেন্ড এখানে কি হবে এস টি সমান সমান কি হবে ইউ প্লাস কি হাফ অফ জি টু টি মাইনাস কি বলতো 1 হবে। এখানে আমাদের 8টা আমাদের কি ফর্মুলা, এই পঞ্চম সেকেন্ড তম সেকেন্ডের জন্য এটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। আচ্ছা প্রথমে এটা অ্যাপ্লাই করে নিই, স্থির অবস্থা মানে ইউ এর মান কি 0, টি হাফ, এবার কি বলছে সমতলে 4 সেকেন্ডে টি, তাহলে 4 সেকেন্ডে 16 মিটার দূরত্ব অতিক্রম করে, 4 সেকেন্ডে, এর মান জানি না, 4 সেকেন্ড 4 স্কয়ার 16 মিটার, এস এর মান 16, এটা ক্যালকুলেশন করে আমাদের এর মানটা আসবে এখানে, এর মান যদি এখানে আসে এই মানটা করব কি ইউ তো আমাদের 0, কেন 0 স্থির অবস্থা বলছিল হাফ,
আবারও সেই জি ভুল করে লিখছি, মুখস্থ ফর্মুলা জি হবে না, কি হবে বলতে এখানে এ হবে। কেন এ কেন হলো? সরল পথে চলতেছে তাই। উপরে নিক্ষেপ করলে বা উপর থেকে পড়লে আমাদের কি লিখতাম? এর জায়গায় জি লিখতাম। এর মানটা এখান থেকে যা পাবো তাই আমরা বসাবো 2। টি এর মান কি বলছে? পঞ্চম সেকেন্ড 5 মাইনাস 1। ক্যালকুলেশন করলে কি বলতো এটা আমাদের হয়, ক্যালকুলেশন করলে আমাদের এটাই কিন্তু আমাদের হয়। ঠিক আছে, দেখি আমার বাস্কেটা ফোন দিছে, ভাইয়া একটু কথা বলে নি। হ্যাঁ, আশা করি ম্যাথটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলে আসি আমরা পরবর্তী ম্যাথে। ঠিক আছে, এই যেখানে ক্লিয়ারলি করে দেওয়া আছে। আমি দেখো ম্যাথে হ্যালো, হ্যাঁ মা, আমি তো স্টুডিওতে। কেন? না, এই ক্লাসটা শেষ করে বেরোবো, 10-15 মিনিট লাগবে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করি এই যে এফ যে আছে, খেয়াল করো এই যে এফ যে আছে, ঠিক আছে, ওই এফ ধরলে হয়, এ ধরলেও হয়। তোমাদের হায়ার ম্যাথ বইয়ে এফ ধরছে, আমরা ফিজিক্সের বাচ্চাকাল থেকে এই পড়ছি। একই কথা ভাই, একই কথা, এরই কোনো মেজর ফ্যাক্ট না। এবার আছি টাইপ 5-এ আমরা চলে আসি। খেয়াল করো বেসিক কিছু ম্যাথ নিয়ে আমাদের কথাবার্তা বলছে, এইগুলো আমরা একটু পড়ে ফেলবো। ঠিক আছে, এই বেসিক ম্যাথ নিয়ে কিছু কথাবার্তা আমাদের বলে ফেলছে, এগুলো আমরা একটু পড়বো। এরা এই প্লাস টাইপের ম্যাথ অনেকটা। কি বলছে দেখো, কোথায় আসছে? রাজশাহী বোর্ড ভাইয়া 23-এ আসছে। কি বলছে? 50 মিটার উঁচু হতে একটি পাথরকে ছেড়ে দিলে ভূমিতে পড়তে কত সেকেন্ড সময় লাগবে? খুব মন দিয়ে বুঝো। 50 মিটার উঁচু হতে, ছবি আঁকি, এরা মনে করো 50 মিটার উঁচু একটা বিল্ডিং বা দালান যাই বলো, একটি পাথরকে ছেড়ে দিলাম, ভূমিতে পড়তে কত সেকেন্ড সময় কি বলো তো আমাদের লাগবে? যখন ছেড়ে দিছি, খেয়াল করো, তখন থেকে নিয়ে আমার কি কত সেকেন্ড সময় কি বলো তো আমার লাগবে। আচ্ছা, খুবই কমন একটা ম্যাথ ভাইয়া, খুব ইজি একটা ম্যাথ, তোমরা অলরেডি অনেকবার এগুলা করে আসছো। খেয়াল করি আমরা নর্মালি এগুলো আমরা জানি, যখন আমাদের মনে রাখবা ম্যাথে যখন দূরত্ব দেওয়া থাকবে, উচ্চতা দেওয়া থাকবে, এইচ দেওয়া থাকবে, ফর্মুলা কোনটা? এটা ইউজ করবো আমরা। এইচ সমান সমান ইউটি প্লাস কি হাফ অফ কি জিটি স্কোয়ার। তুমি প্রশ্ন করতেই পারো যে ভাইয়া এই যে এইচ সমান সমান ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার যে লিখছেন, কেন জি লিখছেন? একটু আগে যে ম্যাথটা লিখছেন ওইখানে তো ভাই আপনি জি লিখেন না, কি লিখছিলেন বলেন তো? এ লিখছিলেন। আসি, খেয়াল করি একটু আমরা ভাইয়ারা, যেটা বলছিলাম তোমাদেরকে আমি, দেখো আগের ম্যাথ চলছিল আমাদের কি সরল পথে, রাইট? আগের ম্যাথ যাচ্ছিল আমাদের সরল পথে যাচ্ছিল, তাই লিখছিলাম এইচ সমান সমান ইউটি প্লাস কি হাফ অফ এটি স্কোয়ার। ও এক্স অক্ষ বরাবর আণবিক বরাবর অভিকর্ষ ত্বরণ কি জি ক্রিয়া করে না, তাই আমরা এ ধরি। ঠিক আছে, এই জন্য খেয়াল করো আমরা কি করলাম, এখানে জি ধরছি, কারণ কি উপর নিচে আছে, উপর থেকে ফেলছি তাই জি ধরছি। আগের ম্যাথে এক্স বরাবর গেছিল, সরল পথে গেছিল, তাই কি আমরা এ ধরছিলাম। তাহলে খেয়াল করে এইচ এর মান দেওয়া আছে 50, স্থির অবস্থা হবে। কেন কি বলতো, যখন বস্তুটাকে আমি ফেলছি তখন স্যার আদিবেগ কি স্থির ছিল, ইউ এর মান 0, মানগুলো বসালাম, ম্যাথ শেষ। ঠিক আছে, চলে আসি আমরা পরবর্তী ম্যাথে। কি বলছে? যশোর বোর্ডে আসছে ম্যাথটা আমাদের 23 সালে, যশোর বোর্ড 23-এ আসছে। কি বলছে ম্যাথে দেখো, একটি বস্তু মুক্তভাবে 4 সেকেন্ডে পড়লো, এটি শেষ 1 সেকেন্ডে কত ফুট পড়েছিল? খুবই ট্রিকি ম্যাথ ভাই, যশোর বোর্ড এই সেই খাতারনাক বোর্ড, যেই বোর্ড এই বছর আইসিটি পরীক্ষায় পোলাপান্ডে কান্দায় ছাড়ছে। ঠিক আছে, আবার ফিজিক্স সেকেন্ড পেপারে পোলাপান্ডে কান্দায় ন্যাংটা করে ছাড়ছে। ঠিক আছে, আর এই বোর্ড ট্রিকি ম্যাথ দিছে, এখানে পোলাপান হুট করে দেখলে পারবে না, ঠান্ডা মাথায় দেখলে পারবে। একটি বস্তু মুক্তভাবে 4 সেকেন্ডে পড়লো, আচ্ছা এটি শেষ 1 সেকেন্ডে কত ফুট পড়ে ছিল? এখানে কোনোটি ইনফরমেশন কি কম দেওয়া আছে? দেখি, এইচ সমান সমান ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। জি কেন? উপর নিচের কাহিনী বলছে, উপর থেকে ফেলতেছে এই জন্য। মুক্তভাবে যখন পড়ছে, যখন আমি ফেলছি তখন তো স্থির ছিল, তাহলে আদিবেগ কি 0 ইন্টু কি টি হাফ, জি কত হবে? জি এর মান কত জানি আমরা? 9.8। টি কত হবে? টি এর মান কত হবে? 4 সেকেন্ড। এই হচ্ছে আমাদের কি 4 বছর, এটা তো 0 হয়েই যাবে। এটা কত হবে? 4.9 গুণ কি 4, 4.9 গুণ কি হবে দেখো তো 4। এটা করে যা হবে তাই হচ্ছে কি বলতো আমাদের এইচ এর মান, যা হবে তাই কি বলতো আমাদের এইচ এর কি বলতো মান। একটা মান তুমি পেয়ে যাবা, একটা মান পেয়ে যাবা, কয় সেকেন্ড মান পাবা? 4 সেকেন্ডের মান পাবা। এই যে এইচ এর মান তুমি যেটা পাবা, এটা 4 সেকেন্ডে
অতিক্রান্ত দূরত্ব পেলা, বাট তোমার চাইছে কি 1 সেকেন্ড চাওয়া হয়েছে। তাহলে কাজ করো, এবার তুমি 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা তুমি বের করো। কিভাবে বের করবো দেখো, h সমান সমান ut প্লাস হাফ অফ gt স্কোয়ার। ইউ তো স্থির অবস্থা, তখন ফেল ছিল স্থির ছিল, 0 হয়ে যাবে, প্লাস হাফ জি এর মান 9.8, টি কত হবে 3 স্কোয়ার হবে, এই এটা তো 4 স্কোয়ার হবে, টি স্কোয়ার আছে না 4 স্কোয়ার হবে। এটা যদি আমরা করি তাহলে কি হবে দেখো, এইচ এর কি আসবে একটা, এইচ এর একটা মান কিন্তু কি বলতো ভাই আমরা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 4 সেকেন্ডের দূরত্ব, এটা কি আমার 3 সেকেন্ডের দূরত্ব। এই দুইটা বিয়োগ করলে যে মান পাবো সেটা কি বলতো 1 সেকেন্ড। 4 সেকেন্ড অতিক্রম দূরত্ব থেকে 3 সেকেন্ড অতিক্রম দূরত্বের মান দিয়ে বিয়োগ করে দিলে কি 1 সেকেন্ড অতিক্রম দূরত্বের মানটা আমরা কিন্তু পেয়ে যাব। দেখো খুব কিউট করে দেওয়া আছে। ওই কিরে, আচ্ছা ভাই এরা অর্ধেক ম্যাথ টাইপিস্ট করছে, বাকি অর্ধেক করে নাই, 21 নম্বরে ভুল আছে। ভুল বলতে ও অর্ধেক 4 সেকেন্ডের পার্টটুকু করছে, 3 সেকেন্ডে আবার বের করতে, বাকিটা করে নাই ও। ছবি তুলে রাখি, ওরা পাঠাইতে হবে। এটা আমাদের হয়ে গেল ভাই। চলে আসি আমরা পরবর্তী ম্যাথে, চলে আসি আমরা এখানে। খেয়াল করো কি বলছে, স্থির অবস্থা হতে একটি বস্তু এত সমতলে যাত্রা করলে 10 সেকেন্ডে কত মিটার দূরত্ব সে কি বলতো অতিক্রম করে। 10 সেকেন্ডে কি বলছে ভাই খেয়াল করো, একটু দেখি তো সব ঠিকঠাক আছে নাকি, ক্যামেরা, হ্যাঁ সব ঠিকঠাক আছে, ওকে। তাহলে চলে আসি আমরা পরবর্তী ম্যাথে। খেয়াল করো, নাম্বারটা তো কেটে গেছে, একটু সরাই দিই, হ্যাঁ এবার ঠিক আছে। স্থির অবস্থা হতে একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড সমত্বরণে যাত্রা করলে কি বলছে খেয়াল করো, 10 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করে। 10 সেকেন্ডে কত মিটার দূরত্ব কি বলতো অতিক্রম কি করে। কোথায় আসছে, কুমিল্লা বোর্ডে আসছে 23 সালে। আচ্ছা তাহলে দূরত্ব চাওয়া হয়েছে, দূরত্ব চাওয়া মানে কি বলতো আমাদের এস, এস সমান সমান কি ইউটি প্লাস হাফ অফ কি এটি স্কোয়ার। এ কেন লিখছি, উপর থেকে ফেলে এমন কোনো কথা কিন্তু ভাই আমাদের বলে নাই। তাহলে স্থির অবস্থা ইউ এর মান 0 গুণ টি হাফ, এর মান কি আমরা জানি, হ্যাঁ 3 সমতরণে 3, টি এর মান কি জানি 10 সেকেন্ডে কত মিটার, 10 এর কি স্কোয়ার। ক্যালকুলেশন করলে যা হবে তাই কি বলো তোমাদের এস এর মান। এই ম্যাথটা কিন্তু ভাই কি বলতো আমাদের হয়ে গেছে। চলে আসি আমরা টাইপ 6-এ। তার আগে একটা কথা তোমাদের বলা হয় নাই, অনেকেই তোমরা কমেন্ট করছিলা যে ভাইয়া আপনার অ্যাডমিশনের ব্যাচ আছে কি না। ঠিক আছে, হ্যাঁ ভাই অবশ্যই অ্যাডমিশনের অনলাইন ব্যাচও একটা আছে, অফলাইন ব্যাচও একটা আমার আছে। অফলাইন ব্যাচটা আমার কোথায় খেয়াল করি একটু আমরা, আমার অফলাইন ব্যাচ হচ্ছে ফার্ম গেটে মেনলি পড়াচ্ছি, আর হচ্ছে মোহাম্মদপুর, দুইটা জায়গায়। ফার্ম গেটটাই বেশি বড় আর কি, ফার্ম গেটের কনকর্ড টাওয়ার আমি পড়াবো। যারা ফার্ম গেটে কোচিং করতে আসবা খুব ইজিলি কনকর্ড টাওয়ার চিনবা, খুব রেপুটেড বিল্ডিং আর কি এখানে। আর অনলাইন তো অনলাইনে পড়াচ্ছি, দুইভাবেই আমাদের ভার্সিটি করার জন্য ব্যাচ থাকবে, গুচ্ছর জন্য আমাদের ব্যাচ থাকবে। ওকে, এটা আমাদের হয়ে গেছে। চলে আসি আমরা আপেক্ষিক বেগ নিয়ে আমরা আসি। কি বলছে, স্রোতের বেগ এত মিটার এবং নৌকার বেগ কি এত, নৌকাটি স্রোতের বিপরীত দিকে চালালে স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ কত। কুমিল্লা বোর্ডে আসছে 23-এ, খেয়াল করো কুমিল্লা বোর্ড 23-এ আমাদের আসছে ম্যাথটা। আপেক্ষিক বেগের কনসেপ্টটা আমরা একটু খেয়াল করি কি বলছে ম্যাথে। একটা কি বলছে, স্রোতের বেগ দেওয়া আছে ধরলাম ইউ, নৌকার বেগ দেওয়া আছে ধরলাম কি ভি, নৌকাটি স্রোতের বিপরীতে, মনে রাখবা বিপরীতে যখন যায়, বিপরীত দিকে গেলে আমাদের আপেক্ষিক বেগের ফর্মুলা কি খেয়াল করো, ইউ মাইনাস কি ভি, ইউ মাইনাস ভি, বিপরীত দিকে যদি যায়। আর একই দিকে গেলে কি হবে খেয়াল করো, আমাদের আপেক্ষিক বেগের ফর্মুলা আমাদের কি হবে একই দিক গেলে, সেটা হচ্ছে কি ইউ প্লাস ভি, এরকম। তাহলে খেয়াল করি স্রোতের বেগ আমাদের হচ্ছে এত, নৌকার বেগ হচ্ছে আমাদের এত, স্রোতের বেগ এত, নৌকার বেগ এত, নৌকাটি স্রোতের বিপরীত দিকে যায়, এগুলো আপেক্ষিক বেগ চাওয়া হয়েছে। তাহলে বিপরীত দিকের ফর্মুলা কি,
আচ্ছা ক্লাস নিতে আমার হালুয়া বের হয়ে যাচ্ছে ভাই। 1 মিনিটের ব্রেক ভাই। আচ্ছা ওকে, আসি ভাই মেথেছি, খেয়াল করো ভাইয়া, সরি ইন্টারাপ্টের জন্য। বিপরীত দিকে গেলে আপেক্ষিক বেগ কি হবে? ইউ মাইনাস ভি হবে। আর একই দিক গেলে ফর্মুলা কি হবে দেখো ভাইয়া, ইউ প্লাস কি হবে দেখো তোমাদের ভি হবে। এটা কিভাবে হবে একটু আমরা খেয়াল করি, ইউ মাইনাস ভি, তাই না? আচ্ছা ধরলাম স্রোতের বেগ ধরছিলাম ইউ টু, এই যে টু ধরলাম, ফর্মুলার মাইনাস, এই যে মাইনাস। এবার কি বলছে? নৌকার বেগ 8, কিন্তু 8টা কোন দিকে? বিপরীত দিকে। তাহলে কি হবে দেখো, -8 হয়ে যাবে। তাহলে 2 + 8 সমান সমান কি হয়ে যাবে আমাদের? 10। ঘটনা বুঝছো? বিপরীত দিক বলে ইউ মাইনাস ভি হয়, বাট এই যে ইউ এর মান 2 বসালাম, কিন্তু এই ভিটা তো বিপরীত দিকে, তাই -8 হয়ে যাবে কি +10। এটা আমাদের হয়ে গেল। এই যে ভাই খুব কিউট করে এখানে কি ম্যাথটা বলো তো বুঝানো আছে। এরপরে চলে আসি কোথায়, খেয়াল করো আমরা পরবর্তী ম্যাথে কি বলছে, যশের পর 23 আবার আসছে, ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ কত। এই ম্যাথটা ভাইয়া ভুল আছে একটু। এই ভুল বলতে কি, একটা পোর্শন উঠায় নাই, একটা পোর্শন উঠায় নাই। আমি একটু মেন যে টেস্ট পেপারে চেক করে দেখি এটা 23 সালে কি আসছিল, ছবিটা কেমন দেওয়া ছিল, আমি একটু চেক করে দেখি, একটু দাঁড়াও, বই আমার সাথেই আছে। যশোর বোর্ড 2023, একটু দাঁড়াও। হ্যাঁ যশোর বোর্ড 23-এ কি বলছে খেয়াল করো, তো ছবি তুলে নিই। হ্যাঁ ছবিটাইকে নিয়ে আগে, যশোর বোর্ডে আমাদের কি বলছে খেয়াল করো, ছবিটা টাইপিস্ট আঁকতে ভুলে গেছে। 10, এইদিকে দেওয়া কত 15। আচ্ছা ভাই আর কোনো ছবি টবি দেওয়া নেই, আর কোনো ছবি টবি দেওয়া নাই। এরা কি ধরছে? পূর্ব ধরছে, পূর্ব। এরা ধরছে কি বলতো আমাদের পশ্চিম। এরা যদি পূর্ব হয়, এরা যদি পশ্চিম হয়, তাহলে কিভাবে আমরা ম্যাথ করবো একটু দেখি আমরা, খেয়াল করো। ছবি দেখে কি বোঝা যাচ্ছে? একে অপরের কোন দিক বলছে দেখো তো ভাই, একে অপরের কোন দিক বলছে দেখো তো, একে অপরের কোন দিক বলছে? একে অপরের কি বিপরীত দিক বলছে না? একে পশ্চিম, এটা কি পূর্ব, একে অপরের কি বিপরীত দিক বলছে না, তাই না? বিপরীত দিক বলছে। বিপরীত দিক যদি হয় তাহলে কি হবে দেখো তো, কি শিখেছি মাত্র শিখে আসলাম। বিপরীত দিক বললে কি হয়, মাত্র তোমাকে কথা বললাম। বিপরীত দিক বললে কি হবে? ইউ মাইনাস কি ভি। তাহলে ফর্মুলার হচ্ছে ইউ মাইনাস ভি, একটু মন দিয়ে বুঝো ভাই, এটি বাস খায় হিসাবে তোমার পরীক্ষায়। ফর্মুলা হচ্ছে বিপরীত দিক বললে, বিপরীত দিক যদি হয় তাহলে আপেক্ষিক বেগটা আমার কেমন হয় খেয়াল করো, ইউ মাইনাস কি ভি হয়। এই হচ্ছে ইউ, ফর্মুলার মাইনাস। তাহলে এই দিকে 10, খেয়াল করো 10 ধরলাম, ভি কত বিপরীত দিকে -15, তাহলে কি হবে আমাদের 25। তাহলে কি হবে দেখো আমাদের 25 হবে, কি হবে দেখো ভাই 25 হবে 25। এবার কি বলছে দেখো, খুব সুন্দর করে এখানেও কি দেখো ভাই ম্যাথটা আমাদের করে দেওয়া আছে, ঠিক আছে? অ্যান্সার কি হবে আমাদের 25 হবে। ডান। এটা কি বলতো, মোটামুটি ম্যাথটা কিন্তু ভাই আমাদের হয়ে গেল। তাহলে চলে আসি আমরা পরবর্তী ম্যাথে, আমরা চলে আসি খেয়াল করো প্রাসের ম্যাথে চলে আসি। প্রাসের ম্যাথ, প্রাসে কি বলতে টাইপ 7-এ বলছে, প্রাসের ম্যাথ থেকে ভাই সিকিউ কিন্তু আসে, ঠিক আছে? প্রাসের কনসেপ্টটা একটু আমাদের ভাইয়া জেনে নিতে হবে। কি বলছে? 32 ফিট পার সেকেন্ড আদিবেগ এবং ভূমির সাথে, ছবি একবার ম্যাথ করবো ভাইয়া, ছবি একবার ম্যাথ করবো, দেখি একটু ছবিটা আঁকতে পারি কিনা আমরা, দেখি ছবি আঁকতে পারি কিনা। এই হচ্ছে একটা কি বলো তো ভাই আমাদের প্রাস। দেখি 32 ফিট পার সেকেন্ড আদিবেগে এই বস্তুটাকে ইউ এর মান করছি 32 ফিট পার সেকেন্ডে আদিবেগে, এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, এবং ভূমির সাথে কি বলছি খেয়াল করো 30 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো, ইহার ভ্রমণকাল কত? ইহার ভ্রমণকাল টি, টি সমান সঙ্গে দেখো 2u সাইন আলফা ডিভাইড বাই কি বলো তোমাদের জি, 2u সাইন আলফা ডিভাইড বাই কি বলো তোমাদের জি। তাহলে খেয়াল করি আমরা, ইহার কি ভ্রমণকাল কি বলছি কত, টি এর মানটা কি আমাদের বলতো বের করতে হবে। এরা ফর্মুলা কিভাবে আসছে দেখাইছিলাম আমি। তাহলে খেয়াল করি এই হচ্ছে টি,
ইউ কত বলছে 32, এই হচ্ছে 32 সাইন আলফা, আলফা কত বলছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি বসায় দাও। জি, জি কত হবে জি, খেয়াল করো গণহারে পোলাপান জি এর মানটা 9.8 বসাবে, যখনই সে 9.8 বসাবে তখনই খেয়াল যাবে এটা মূলাভাস, অ্যান্সার হবে না। মনে রাখবা এখানে মানটা কি ফিট পার সেকেন্ডে দেওয়া, তাই না? ফিট পার সেকেন্ডে মানে এফপিএস পদ্ধতিতে জি এর মান কত 32 জি এর মান। ক্লাসের একদম শুরুতে বুঝাইছিলাম, মনে করেন থিওরি পড়াচ্ছিলাম। তো এই 32 কাটা 2 সাইন 30 ভ্যালু কত আমাদের বলো তো, সাইন 30 ভ্যালু কত 0.30 মানে কত হাফ, এই হচ্ছে হাফ, 2 কাটা 1 সেকেন্ড, অ্যান্সার খ। এটা আমাদের হয়ে গেল। চলে আসি আমরা পরবর্তী ম্যাথে, আমরা চলে আসি কি বলছে খেয়াল করো কি বলছে। 16 ফিট পার সেকেন্ড আদি বেগে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলে আনুভূমিক পাল্লা কত হবে? তাহলে আনুভূমিক পাল্লাটা একটু আমরা দেখবো ভাইয়া, খেয়াল করো এটা কোথায় আসছে, আমাদের ময়মনসিংহ বোর্ডে আসছে 2023 সালে আসছে, এবং স্যার কত ভালো মানুষ, জি এর মানটা বলে দিয়েছে 32 হবে। আনুভূমিক পাল্লা মানে মনে আছে কোনটা বুঝাইছিলাম ছবি এঁকে, এই যে এক্স বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলি আমরা আনুভূমিক পাল্লা আমরা আর বলি। এই আনুভূমিক পাল্লার মান কোন সর্বোচ্চ হয় মনে রাখবা, আর পরীক্ষায় প্রশ্ন আসছে কয়েকবার, আর ম্যাক্স কিভাবে হবে খেয়াল করো, আর ম্যাক্স হয় তখনই যখন মধ্যবর্তী কোণটা কি হয় 45 ডিগ্রি কোণে হয়, অর্থাৎ কোনো বস্তুকে 45 ডিগ্রি কোণে যদি নিক্ষেপ তুমি করো সেই ক্ষেত্রে তোমার কি হবে বলো তো, এই পাল্লা তোমার সর্বোচ্চ হবে। তাহলে এই টাইপের প্লাস টাইপের ম্যাথ কিন্তু ভাইয়া অনেকবার টেস্ট পেপার দিয়ে ঘাটো দেখবা অনেক বেশিবার আসছে সেই প্লাস টাইপের কিন্তু ভাইয়া ম্যাথ। তাহলে আর সমান সমান কি হবে দেখো, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই কি ভাইয়া জি, আর সমান সমান কি ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই কি ভাইয়া জি, ইউ এর মান কত 16 বসায় দাও, আলফার মান কত 45 ডিগ্রি, যা হবে তাই কি বলো তো আমাদের অ্যান্সার। আরো মজার বিষয় কোণের মান যেহেতু 45, অর্থাৎ এই পাল্লার তার কিন্তু কি সর্বোচ্চ পাল্লা আর ম্যাক্স, ঠিক আছে। চলে আসি আরেকটা ম্যাথে, আমরা কি বলছে রাজশাহী বোর্ডে পড়বো আমরা 22 সালে আসা একটা ম্যাথ কিন্তু আমরা পড়বো। কিভাবে ম্যাথগুলো পড়বো খেয়াল করে, কি বলছে এস এর মান দেওয়া আছে, তবে 2 সেকেন্ড পর ত্বরণ কত। ম্যাথগুলো কিন্তু ভাইয়া আসলে কঠিন না, ম্যাথগুলো সহজ যদি তোমরা একটু বুঝতে পারো। আসলে তোমরা গতিবিদ্যা পড়ে আসার জন্য একটু কঠিন লাগতে পারে, ছাড়া ছাড়া লাগতে পারে, কিন্তু ফিজিক্সের গতিবিদ্যার এই চ্যাপ্টার 80 না 90% বলবো আমি কি বলতো সেম। তাহলে যদি এস এর মান এত হয় তবে 2 সেকেন্ড পরে কি বলছে ত্বরণ কত হবে, ত্বরণ এর মানটা কি বলতো আমাদের চা হয়েছে, কার মান চা হয়েছে ভাইয়া এর মান চা হয়েছে, এর মান। তাহলে ত্বরণ হচ্ছে আমাদের এ সমান সমান কি বলতো ভি বাই কি টি। তাহলে আমার ত্বরণ চাইলে ভি লাগবে, ভি তো আমার নাই, কি আছে এস আছে, তাহলে আমরা জানি ভি সমান সমান কি এস বাই কি টি, এটাকে বলতেই পারি ডিএস বাই ডিটিও বলতে পারি আমি। এই হচ্ছে ডি বাই ডিটি, এস মানে কি এস, এস মানে কি টি কিউব প্লাস 3t স্কোয়ার প্লাস কি 6, তাহলে কি হবে 3t স্কোয়ার 3 দুগুণী 6t প্লাস 0, তাহলে খেয়াল করো 3t স্কোয়ার প্লাস কি 6t, তাহলে এই হচ্ছে 3 টি এর মান কত, টি এর মান কত 2 সেকেন্ড, তাহলে 2 এর স্কোয়ার 6t কত 2, তাহলে 2 দুগুণী 4 3 4 কি 12, 6 দুগুণী 12 কি হবে আমার 24, ঠিক আছে। আচ্ছা এইভাবে করার কোনো দরকার নাই, সরি এভাবে করার দরকার নেই, কারণ আমার তো মানে বেগের মান দরকার নেই, আমার দরকার অন্য জিনিস, সরি এভাবে না করি, একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম আমি। এই লাইনটা পর্যন্ত আমাদের এনাফ, খেয়াল করি এই দেখো এটা দেখি একটু আমরা এটা একটু দেখি ভাইয়া কি বলছে খেয়াল করো একটু আস্তে আস্তে। বেগ সমান সমান এস বাই টি, এটা চাইলে আমরা ডিএস বাই ডিটি আমরা লিখতে পারি ডি বাই ডিটি, টি এস এর মান কত যা ছিল বসায় দিলাম, এটাকে টি এর সঙ্গে ডিফারেন্সিয়েশন করলাম, ফর্মুলা জানি তো আমরা ইন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফর্মুলায় আমরা এটাকে ভেঙে ফেললাম। ম্যাথে যারা ম্যাথ পারো না তারা ডিফারেন্সিয়েশন ক্লাসটা করে নিও আমার, ঠিক আছে। এটা আমরা পেলাম 3t স্কোয়ার প্লাস কি 6t প্লাস কি ধ্রুবকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, এটা ভি পেয়ে গেলাম। তাহলে খেয়াল করো এই হচ্ছে আমার লাগবে কি ম্যাথে ত্বরণ, এই ভি কে আমি লিখতে পারি ডিভি বাই ডিটি, তাহলে ডি বাই ডিটি, ভি এর মানটা কত আমাদের 3t স্কোয়ার প্লাস কি 6t প্লাস কি 10, এটাকে আবার টি এর সঙ্গে ডিফারেন্সিয়েট করলে কি হবে 3 দুগুণী 6t প্লাস 6, ধ্রুবকে ডিফারেন্সিয়েট করলে কি আমাদের 0 হয়। তাহলে এ সমান সমান 6t প্লাস কি 6, টি এর মান কি 2 সেকেন্ড,
6 দুগুনি 12 যোগ 6 কি হবে 18। তাহলে এর মান কি হবে দেখো ভাই, এর মানটা আমাদের কি হবে, এর মানটা কত হবে আমাদের 18 হবে, এর মানটা আমাদের কি হবে 18। ডান হয়ে গেল। ঠিক আছে, দেখি একটু আমরা এখানে করেও দেওয়া আছে দেখো ভাইয়া, এই যে খুব কিউট করে ম্যাথটা আমাদের করে দেওয়া আছে। আশা করি এইটুকু আমরা কি বলতো খুব ক্লিয়ারলি ভাইয়া বুঝতে পেরেছি। চলে আসি আমরা পরবর্তী ম্যাথে, আমরা চলে আসি দেখো, এইগুলো আমরা নিজেরা পারবো। বরিশালের বাই ওই আবার সেই বিচরণকাল টি চা হইছে। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা দেখো এই ম্যাথটা, এটাই যেটা একটু আগে বুঝালাম, আনুভূমিক পাল্লা ম্যাক্সিমাম কখন হবে, যখন মধ্যবর্তী কোণটা কি 40 মুখস্থ মান, কোণের মান 45 ডিগ্রি হলে, নিক্ষেপ কোণ 45 হলে পাল্লা সর্বোচ্চ হয়। এবার চলে আসি আমরা গড় বেগের এই ম্যাথগুলো আমরা করব, গড় বেগের ম্যাথটা আমরা করব। ঠিক আছে, গড় বেগের ম্যাথটা আমরা করব। গড় বেগের ম্যাথটা কীভাবে করতে হয় একটু আমরা দেখে ফেলি। দেখো ম্যাথটা কোথাও আসে নাই, তাও গড় বেগ টপিকটা কিন্তু ভাই আমাদের কি বলতো বেশ ইম্পর্টেন্ট, তাই আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। কি বলছে, এক ব্যক্তি ঘন্টায়, কি বলছে খেয়াল করো, এক ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার বেগে, ভাইয়া আজকে ক্লাসে আপলোড করব, সবাই কমেন্ট করবা যে আমার কথা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি কথা বুঝতে প্রবলেম হয় তাহলে ক্লাস আমি নিব না, আর একটু সুস্থ হয়ে দেন ক্লাস নিব। আবার আমার খুশি করানোর জন্য বললো না ভাইয়া সব বুঝছি, এমন বললো না, যেটা সত্যি ওইটাই বইলো, মিথ্যা বইলো আমার খুশি করানোর জন্য বলতে হবে না। যেটা যদি কথা আমার বাড়ি খাচ্ছে, আমি যখন কথা বলতেছি আমার কানের সাথে ব্রেনে বাড়ি খাচ্ছে একটা, আমি নিজেই বুঝতেছি। তো তোমাদের কথা বুঝতে প্রবলেম হওয়ার কথা, যদি বুঝো যে ভাইয়া কথা বুঝতে পারছেন প্রবলেম হচ্ছে, তাহলে স্টপ রাখবো, পরে ক্লাসগুলো নিব আমি, কারণ পরীক্ষা তো বাকি আছে এখনো, ম্যাথ পরীক্ষা দেরি আছে এখনো। আসি, এক ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার বেগে উত্তর দিকে 12 কিলোমিটার হাঁটার পর পশ্চিম দিকে 150 মিনিটে 5 কিলোমিটার পথ হাঁটলে ব্যক্তির গড় বেগ কত? গড় বেগ যখন নির্ণয় করব আমরা, খেয়াল করো, আমরা সরণের ডিস্টেন্সটা নিব, বা সরি সহজে লিখি মোট দূরত্ব, মোট দূরত্ব ডিভাইড বাই মোট কি বলতো আমাদের মোট সময়। সহজভাবে ভাবি একটু ভাইয়া, এক ব্যক্তি 3 কিলোমিটার বেগে উত্তর দিকে 12 কিলোমিটার, উত্তর মানে উপরের দিকে, একটা খাতার বা একটা বোর্ডের উপরে নর্থ, নিচে কি সাউথ, এটা কি ইস্ট, এটা কি ওয়েস্ট। তো কি আঁকলাম, ও উত্তর দিকে কতটুকু গেছে 12 কিলোমিটার, এই হচ্ছে 12 কিলোমিটার ভাই আমি লিখে ফেললাম গেল। পরে কি বলছে, হাঁটার পর পশ্চিম দিকে 150 মিটার, পশ্চিম দিকে 150 মিটার 5 কিলোমিটার সে গেছে, তো 5 কিলোমিটার গেছে সে পশ্চিম দিকে। তাহলে আলটিমেটলি গেল, তো তাহলে এদের সরণটা কি বের করতে পারি দেখো তুমি এভাবে করে, পিথাগোরাস দিয়ে 12 এটা 5 করলে কত হবে, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান সমান কি এক্স স্কোয়ার, এটা করলে এক্স সমান সমান কি আসবে 13 আসবে, 13, তাহলে এই হচ্ছে 13, পিথাগোরাস 13 বের করলাম আমরা। তাহলে মোট দূরত্বটা পেয়ে গেলাম কত দেখো ভাই, আমরা 13 আমরা পেয়ে গেলাম। এবার আসি আমরা কি বলছে মোট সময়, একটু দাঁড়াও ভাইয়া। হ্যালো তপু ভাই, ওয়ালাইকুম আসসালাম। তপু ভাই একটু পরে কথা বলি ভাই, ক্লাস নিচ্ছি লাইভে, আমি শেষ করে ফোন দিব না, ঠিক আছে। তোমাদের কেমিস্ট্রি সাজেশন এবং কেমিস্ট্রি কি বলে ক্লাস দেওয়ার আমি ট্রাই করতেছি। বিএফ সায়েন্স কলেজের একজন ভাইয়া আমার পরিচিত আর কি, তাকে আমি রিকোয়েস্ট করছি আমার জন্য নেওয়ার জন্য, যদি রাজি হয় তাহলে তো খুব ভালো। ঠিক আছে, ওকে, কাজের মধ্যে আসি। এবার কি আছে, মোট কি বলছি আমরা, মোট সময়। মোট সময় মানে কি খেয়াল করো ভাইয়া, মোট সময়টা আমার কি হবে দেখো, আচ্ছা প্রথমে এইখান থেকে এখানটা ঘটনা ঘটছে, এখানে আমরা T1 বের করব, আর এখান থেকে আটটা এখানে টি আমরা 2 নিব। তাহলে খেয়াল করি মোট সময় হচ্ছে T1 প্লাস কি T2, দুইটা সময়। তাহলে 13 উপরে পেয়ে গেলাম, T1 কত হবে দেখো, T1 আমরা জানি বেগ, বেগ সমান সমান সরণ বাই সময়, তাহলে সময় সমান সমান কি এস বাই ভি। T1 ধরি, এস এর মান কত বলছে 3 কিলোমিটার বেগে 12 কিলোমিটার, ভি এর মান কত 3, আর এস কত 12 কিলোমিটার 12, তাহলে 3 4 12, তাহলে T1 কত হবে ভাইয়া 4, আর T2 কি বলছে 150 মিনিটে, 150 মিনিট মানে কত, 60 60 120, 2 ঘন্টায় 120 মিনিট, আর আর 3 ঘন্টায় কত ভাইয়া দেখো, 3 ঘন্টা হচ্ছে আর 150 মিনিট মানে 2.5 ঘন্টা, এটা কত হবে 2.5 ঘন্টা, তাহলে এটা কত হবে দেখো T2 কত হবে 2.5 ঘন্টা হবে। ঠিক আছে,
তাহলে দেখি অ্যান্সার কি হবে, দেখো 13 ডিভাইড বাই 6.5, যা হবে তাই কি বলো তোমাদের অ্যান্সার। আশা করি ম্যাথটা ভাই ক্লিয়ার তোমরা বুঝতে পারছো। 13/6.5 ভাগ করে যাওয়া হবে, তাই আমাদের অ্যান্সার। এই যে না বুঝলে ভাই এখানে করেও দেওয়া আছে, ঠিক আছে, করেও দেওয়া আছে এখানে, ডান হয়ে গেল। একটা জিনিস আর আমি বলতে তোমাদের ভুলে গেছি, যখন গড় বেগ বের করবো এরকম কেসে এখানে মোট দূরত্ব না লিখে এভাবে মনে রাখবা যে দেখো আমরা কিন্তু এই যে এটা যে বের করলাম সরণ বের করছি, কিন্তু আমি যখন তোমার পড়াইছি তোমার কি বলছি বলতো, ওয়ার্ডটা তোমার কি বলছি, দূরত্ব না সরণই বলছি, কিন্তু দেখো দূরত্ব কিন্তু 12 আর 5 কিলোমিটার ছিল, আমি কিন্তু 12 যোগ 5 কিন্তু লিখি নাই। গড় বেগ নির্ণয় করার সময় আমরা কিন্তু এই সরণটা নিব। সরণ মানে কি, যে দূরত্ব দিক পরিবর্তন করে না, অর্থাৎ পিথাগোরাস দিয়ে আমরা এই সরণটা আমরা বের করে নিব যখন গড় বেগটা আমরা বের করবো, ঠিক আছে। আচ্ছা, এরকম আরেকটা ম্যাথে আমরা চলেছি, কি বলছে, একজন সাইকেল চালক সোজা পথে 3 ঘন্টায় এত কিলোমিটার যাওয়ার পরে প্রথমে রাস্তার সাথে লম্বভাবে অপর একটি পথে অনেক কথাবার্তা বলছে ভাই, ঠিক আছে। এটাও গড় বেগ বলছে, তাহলে গড় বেগের ফর্মুলাটাকে আমরা লিখে নিই। উপরে কি হবে, মোট সরণ ডিভাইড বাই মোট সময়, ঠিক আছে। জাস্ট এই ছবি এঁকে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে ম্যাথ আমাদের শেষ। একজন সাইকেল চালক সোজা পথে 3 ঘন্টায় 30 কিলোমিটার যাওয়ার পরে প্রথম রাস্তায় লম্বভাবে অপর একটি পথে এভাবে করে গেছে আর গড় বেগ। তাহলে ঠিক আগের মতোই ম্যাথটা সব ভ্যালু আমাদের দেওয়া আছে, তাহলে খেয়াল করি আমরা, এই দেখো একদম ইজিয়েস্ট একটা ম্যাথ ভাইয়া, একদম ইজিয়েস্ট একটা ম্যাথ। কেন ইজিয়েস্ট ম্যাথ খেয়াল করো, একটা কি 5 ঘন্টা, একটা হচ্ছে 3 ঘন্টা ছিল, তাহলে 5 ঘন্টা 3 ঘন্টা আমরা কি খেয়াল করো এই যে মোট সময়টা কি পেয়ে গেছি আমরা, 5 ঘন্টা 3 ঘন্টা কই গেল, 5 আর 3 যোগ করলে কি 8 ঘন্টা, এই হচ্ছে 8 ঘন্টা টাইমটা পেয়ে গেছি। আর মোট সরণ কি ভাই, একটা কি 30 কিলোমিটার গেছে মনে করো এইভাবে, ঠিক আছে। আরটা কতটুকু গেছে বলছে বলো তো, 8 কিলোমিটার পার বেগে আরেক দিকে গেছে আর কি। তাহলে এখান থেকে সরণটা বের করে নিবা তুমি, এখান থেকে করলে যা হবে তাই কি বলো তো আমাদের অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে, 3 ঘন্টা এখানে 30 কিলোমিটার গেছে একটা পার্ট, এই 30 আমরা বসাই দিছি এখানে। আরটা কি বলছে, একটি পথে 8 কিলোমিটার বেগে 5 ঘন্টা, তাহলে এটা কিন্তু ভি এর বেগ, তাহলে 5 ঘন্টা 5 আর 40, এখানে 40 হবে, এটা পিথাগোরাস করে যা আসবে সেটা আমাদের কি সরণের মান। এটা করে দেওয়া আছে ভাই, ঠিক আছে, বুঝতে পারবে দেখে নিবা। এরপরে লাস্ট ম্যাথ ফর টুডে আছে, ক্লাসের লাস্ট ম্যাথ এটা, সেই খেয়াল কি বলছে, এটাও গড় বেগের ম্যাথ, বাট ঝামেলা আছে ম্যাথে, একটু খেয়াল করো। এইবার কিন্তু কোনো দূরত্ব দেওয়া আছে ম্যাথে, দেখো তো দূরত্ব দেওয়া নাই, কোন টাইম দেওয়া আছে, টাইম দেওয়া নাই, এস নাই, টি দেওয়া নাই, খালি কি বেগ দেওয়া আছে। কি বলছে, এক ব্যক্তি কোন স্থানে যাওয়ার সময় ঘন্টায় 4 মাইল বেগে যায় এবং আসার সময় ঘন্টায় 5 মাইল বেগে ফেরত আসে, এরকম গড় বেগ। তাহলে আগের ম্যাথটাও গড় বেগ ছিল, এটাও কিন্তু গড় বেগ, পার্থক্য আগের ম্যাথে অনেক ডাটা অনেক ইনফরমেশন দেওয়া ছিল, দূরত্ব বেগ সময়গুলো দেওয়া ছিল, তাই আমরা ওই ওয়েতে করছিলাম। তখন করছিলাম কোন বেগে, তখন গড় বেগ সমান কিভাবে করছিলাম খেয়াল করো, ছবি এঁকে বের করছিলাম, মোট সময় ডিভাইড বাই মোট কি বলতো, সরি মোট সরণ ডিভাইড বাই মোট কি বলতো, আমাদের সরণ একটাই হয়, সরণ ডিভাইড বাই মোট সময়, এভাবে করে ম্যাথটা করছিলাম আমরা, সরণ ডিভাইড বাই মোট সময়। আর তখন এখানে সরণ দেওয়া নাই, দূরত্ব দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই, তখন করবো কি, ভি সমান 2uv ডিভাইড বাই ইউ প্লাস ভি। তাহলে ইউ কোনটা, প্রথম যেটা দেওয়া আছে 4 মাইল বেগে ঘন্টায় এত, অর্থাৎ এভাবে লিখি 4 মাইল পার কি আওয়ার, এটা ইউ এর মান দেওয়া। আসার সময় 5 মাইল বেগে, ভি এর মান দেওয়া 5 মাইল পার কি আওয়ার বেগে, ঠিক আছে। তাহলে এই দুটা ভ্যালু জাস্ট বসায় দিও, ফর্মুলা কি বলো তো আমাদের এটা, ভি ভেক্টর সমান 2uv ডিভাইড বাই কি ইউ প্লাস ভি, ঠিক আছে। এই ছিল ভাই কি বলতো আজকের আমাদের ক্লাস। আশা করি এই ক্লাসটা করলে এর বাইরে কিছু আসার কথা না। সবার ক্লাসটা কেমন হলো কমেন্টে জানাবা, এরপরে কোন ক্লাসটা চাও এটাও কমেন্টে জানাবা। আজকে ক্লাসে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।